তো আজকের আমরা চলে এসেছি একটি ফার্স্ট লাইফ রিগ্রেশন সেশন, এবং তার সাথে সাথে আমরা অ্যাস্ট্রাল ট্রাভেলটাও করেছিলাম, যেখানে আমরা মাল্টিপল ইউনিভার্সকে এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম, যেখানে আমরা দুটো দুটো প্ল্যানেটসকে এক্সপ্লোর করেছি। রাইট। তো সেখানে আমার সাথে ছিলেন বৃন্দাবন বাবু। ইনি একজন ডক্টরও বটেন। তো এনার কাছ থেকে জেনে নেব। বৃন্দাবন বাবু, আপনি যখন আপনাকে আমরা নিয়ে যাই পাস্ট লাইফে এবং তারপরে আমরা যখন অ্যাস্ট্রাল ট্রাভেল করাই, তখনকার অভিজ্ঞতা কেমন ছিল? স্যার ওইটা আমার মনে নাই। আচ্ছা, আপনি ভুলে গেছেন টোটালি। আপনি কি হ্যাঁ। জানেন আপনি পাস্ট লাইফে আপনি এক লাইফে টাইগার ছিলেন, এক লাইফে লায়ন্স, এক লাইফে স্নেকস, এক লাইফে ডগ, এক লাইফে টিয়া পাখি, এরকম করে মাল্টিপল লাইফ আপনি লিড করেছেন এই ধরতিতে এসে, এবং ফিশও ছিলেন। সেগুলো আমরা এক্সপ্লোর করেছি, দেখেছি সেখানে আপনার লাইফস্টাইল কেমন ছিল, কিভাবে আপনি ছিলেন, সেগুলো এক্সপ্লোর করেছি। তারপরে পাঁচখানা লাইফ আপনি লিড করেছেন, মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন পাঁচটা লাইফ, সেটাও আমরা এক্সপ্লোর করেছি। সেটার কথা কিছু মনে আছে আপনার? না স্যার, ওইগুলো মনে নেই। ওটাও মনে নেই, কিচ্ছু মনে নেই। এরপরে না আমরা না। একটা একটা ইউনিভার্সে গেছিলাম, যে ইউনিভার্সে যাওয়ার পরে আমরা মানুষ দেখলাম আমাদের থেকে অনেক উন্নত প্রজাতি যারা আছেন। তারা আমাদের থেকে, আপনি বলছিলেন, যেটা এক্সপ্লেন করছিলেন, 6 থেকে 6.5 ফুট হাইট হবে মানুষজন, আর পুরো ফর্সা, আহ দারুণ, মানে গোল্ডেন কালার টাইপের তাদের গায়ের রং, এরকম। এবং তাদের টেকনোলজি আলাদা, তারা প্লেনের মতো, মানে হাওয়াই জাহাজের মতো কিছু একটা যন্ত্র ব্যবহার করছে, সে তাতেই ট্রাভেল করছে, এবং তাদের রয়েছে রাস্তা, রয়েছে রাস্তাঘাট, তার টেকনোলজি খুবই উন্নত, এবং গাড়িগুলো আমাদের থেকে 10 গুণ স্পিডে চলছে। এগুলো আপনি এক্সপ্লোর করেছিলেন, এবং সেখানে যে খাওয়া দাওয়া, ফুড, এবং আমি আপনাকে ওদের বাড়ির ভেতরে প্রবেশ করিয়েছিলাম, যেখানে ওদের বাড়ির ভেতরে ঢুকে তাদের ডেকোরেশন থেকে আরম্ভ করে তাদের কিচেনের মধ্যে ফুড ফুড সিস্টেম, তারা কি কি খাওয়া দাওয়া করে, সবকিছু আপনি এক্সপ্লোর করেছেন এখানে। সেগুলো আপনার মনে আছে কোনো কিছুই? কোনো মনে নাই স্যার, ওইগুলো কিচ্ছু মনে নেই। ওকে। এই দারুণ ভাবে এক্সপ্লোর যে করেছেন, সেই ভিডিওটা আপনাকে আমরা পাঠিয়ে দেবো, যেখানে আপনি দেখতে পাবেন যে আপনি কি কি বলেছেন, কি কি দেখেছেন, সেই অভিজ্ঞতাটা। আর এরপরেও আমরা আরো একটা প্ল্যানেটসকে এক্সপ্লোর করিয়েছিলাম আপনার হাত ধরেই। আপনি পৌঁছেছিলেন সেই প্ল্যানেটসে, এবং এই প্ল্যানেটসটা আমাদের থেকে কত দূরে, ভিউয়ার্সরা যারা আছেন তারাও জানতে চাইবেন যে এই প্ল্যানেটসটা কত দূরে রয়েছে, আমাদের থেকে কতটা দূরে অবস্থিত। সেখানে আপনি জানিয়েছিলেন যে আমাদের থেকে 100 থেকে 150 কোটি আলোক বর্ষ দূরে রয়েছে এই প্ল্যানেটস, এবং আমাদের থেকে অনেক উন্নত প্রজাতি। তাদের যে টেকনোলজি, তাদের যে কৃষি ফার্মিং, যে টেকনোলজি, কৃষির টেকনোলজি অনেক উন্নত, তাদের যে গাড়ি যানবাহন রয়েছে তার টেকনোলজি অনেক উন্নত, এবং তারা আমাদের মতো ডিজেল পেট্রোলও ব্যবহার করছে না, তারা আলাদা কিছু সোর্স এনার্জি ব্যবহার করছে, যার দ্বারা তারা এই মানে গাড়ি চলছে বা লাইট চলছে, এগুলো সবকিছু কিন্তু একটা আলাদা টেকনোলজি, আলাদা কোনো ব্যবহার করছে, টেকনোলজির দ্বারা এরা কেউ করছে। আপনি বলেছিলেন এইগুলো তো স্যার আমাদের। আপনার এইগুলো আমি আপনার মুখে শুনছি। আমার তো কিছু মনে নেই। আচ্ছা, এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন, কারণ আপনি আপনি নিজেই বলেছেন, কিন্তু আপনার খেয়াল নেই আপনি অ্যাস্ট্রাল ট্রাভেল করেছিলেন, কারণ এ সময় আপনার শরীর থেকে আপনার অ্যাস্ট্রাল বডি বেরিয়ে যায়, যেখানে ট্রাভেল করতে থাকে, ট্রাভেল করে পুরোপুরি ভাবে আপনি এক্সপ্লোর করেছেন। এবং যখন আমি জিজ্ঞেস করছিলাম আপনি কি পরিষ্কার দেখতে পাচ্ছেন জিনিসগুলো, আপনি সেখানেও এক্সপ্লোর করেছেন যে হ্যাঁ, আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি, এবং তারা কি কথা বলছে, সেই কথাগুলো শুনতে পাচ্ছেন আপনি, এবং সাউন্ডটাও আপনি বুঝতে পারছেন না এরা কি বলছে, এবং অনেক রকম সবজি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি সেটাকে এক্সপ্লেন করতে পারছিলেন না যে এটা কি সবজি হতে পারে, আমাদের থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। গাছপালা, পশু পাখি সম্পূর্ণ ডিফারেন্ট, তাদের গায়ের কালার থেকে আরম্ভ করে সম্পূর্ণ ডিফারেন্ট ছিল, সেগুলোও আমরা দেখেছি। এবং তাদের ঘর বাড়ি এবং তাদের গহনা। সেকেন্ড যে প্ল্যানেটটা আমরা এক্সপ্লোর করেছিলাম, সেখানে আপনি বলছিলেন তারা ব্যবহার করছে এমন ধরনের একটা ধাতব গহনা, মানে জুয়েলারি টাইপের তারা বেশি ধারণ করছে, এবং সেগুলো ঠিক স্টিল কালারের মতো না, সিলভার কালারের মতো, এইরকম ধরনের একটা এক্সপ্লেন করছিলেন, সেই ধরনের গহনা তারা ব্যবহার করছে। আর তাদের যে বাসনপত্র রয়েছে সেগুলো কিন্তু একটা ধাতব, কি ধাতু সেটা আপনিও বুঝতেই পারছিলেন না, খুব ভালো একটা ধাতু। এবং পদঘাট যেগুলো আমাদের মতো এই পাকা বা পিচ করা এরকম ধরনের কোনো পদঘাট ছিল না, তাদের কিন্তু কোনো ধাতব না কোনো কিছু একটা, দারুণ টেকনোলজি, কিন্তু খুবই উন্নত, আপনি এটা এক্সপ্লেন করছিলেন।
এবং সেকেন্ড যেটা ওই এক্সপ্লোর করেছিলেন, সেখানে তাদের ঘর ঠিক তাঁবুর মতো, কিন্তু 30 ফুট চওড়া, 40 ফুট লম্বা, এরকম ধরনের এত বড় বড়, এবং সেখানে সবকিছু ভেতরে সবকিছুই রয়েছে, সেগুলো আপনি আমাদেরকে জানিয়েছিলেন। একটা আমেজিং এক্সপিরিয়েন্স ছিল এই ট্রাভেলসের মধ্যে। আর এই ভিডিওটা দেখার পরে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন। দারুণ এক্সপিরিয়েন্স, একটা আমেজিং এক্সপিরিয়েন্স আপনারও হবে। কারণ আপনি সে সময় যে অনুভূতিটা করেছিলেন, সেই অনুভূতিটাও আপনি এক্সপ্লেন করেছিলেন যে দারুণ একটা অনুভূতি, নিজেকে হালকা লাগছে, একেবারে ভেসে বেড়াচ্ছি, এরকম ধরনের এক্সপিরিয়েন্স আপনি করেছিলেন। আর আমরা সবকিছুই এক্সপ্লোর করেছি এখানে। আর এই ভিডিওটি কিন্তু খুবই পাওয়ারফুল হতে চলেছে। আর যারা ভিউয়ার্সরা আছেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাকে দেখার জন্য। আপনি বলছেন আপনি কিছুই জানেন না। জাস্ট আপনি কত দূর পর্যন্ত আপনার মনে ছিল, কত সময় পর্যন্ত আপনি আমার সাথে যে ছিলেন, কত সময় পর্যন্ত আপনি মনে রাখতে পেরেছিলেন? তারপরে আপনি। আপনি যখন আমাকে ট্রান্সে নিয়ে গেলেন যে আমি 10টা সংখ্যা বলবো, আপনি 10 গুণ 10 গুণ করে ভিতরে যাবেন, ট্রান্সে চলে যাবেন। ওকে। অতক্ষণ যাচ্ছিলাম, তারপরে আপনি পাহাড়ে তুলেছেন আমাকে, ততক্ষণ পর্যন্ত প্রায় আমার 80% সেন্স ছিল। আচ্ছা। পাহাড়ে ওঠার পরে কিছুটা সেন্স ছিল, পাহাড় থেকে নিচে যা দেখেছি সেটা ছিল। আপনি যখন আমাকে জাম্প বলেছেন, এই জাম্প দেওয়ার সাথে সাথে আমার আর কোনো সেন্স ছিল না, কোনো নাই। ওই সময় আমাকে ইনসার্শন করলো, মানে অপারেশন করলো মনে হয়, আমি বুঝতে পারতাম না। আচ্ছা, এই সময় আপনি কোনো কিছু করতে পারতেন না, রাইট? তো হুম। আচ্ছা। আমি কখন উঠেছি, কত সময় ছিলাম, সেটা আমার কিচ্ছু মনে নেই। ওকে। আপনি জানেন না কত সময় ছিলেন? আপনি জানলেও অবাক হয়ে যাবেন। আপনি 3 আওয়ার্স, 3 ঘন্টা আমাদের সাথে ছিলেন। আমরা পুরো ভিডিওতে পুরো ক্লিপটা দিতে পারবো না, কারণ এত সময় 3 ঘন্টার জার্নি, 3 ঘন্টার জার্নি দেওয়া সম্ভব নয়। যার যার কারণে আমরা এটাকে ছোট করে দিয়েছি। 1.5 ঘন্টার কাছাকাছি এই ভিডিওটি রয়েছে। এবারে চলে যান তো, আপনি কতগুলো জন্ম নিয়েছেন দেখুন তো, কতগুলো বার্থ হয়েছে মানুষ হিসেবে কতগুলো বার্থ হয়েছে আপনার? কতগুলো জন্ম নিয়েছেন? 5 বার, স্যার। 5 বার মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছেন। প্রথম মানুষ জীবন কোথায় হয়েছিল দেখুন তো, কিভাবে ছিল, কি রূপে ছিল? প্রথম মানব জীবনটা আমি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছি। সম্ভ্রান্ত পরিবারে কি হিসেবে, পুরুষ, মহিলা, কি আকারে জন্মগ্রহণ করেছিলেন? আমি পুরুষ আকারে জন্মগ্রহণ করেছি। ওকে। হ্যাঁ, বলুন। আমাদের আমাকে হ্যাঁ, সবাই মানতো, মান্যগণ্য আচ্ছা। এখনো আছে আমার। আমি তখন হোঁকা খাচ্ছি, দেখছি আমাকে হুঁকো পাস করে দিচ্ছে কেউ। আচ্ছা, হুক্কা খাচ্ছেন? হুঁকো পাস করে দিচ্ছে আমাকে। আচ্ছা, পাস করে দিচ্ছে। এটা হুম। কত সাল এটা দেখুন তো। এটা 1600 সালে, স্যার, 1600-র পরে। 1600 পরে, আচ্ছা ঠিক আছে। এখানে দেখুন, এই লাইফে কোনো প্রবলেমস ছিল আপনার? কোনো প্রবলেম যেটা আপনি ফেস করেছিলেন, আপনার সাথে কোনো খারাপ ঘটনা ঘটেছে, কোনো এমন ঘটনা ঘটেছিল কি? এখানে কোনো ঘটনা নেই, স্যার। আমার সঙ্গে সবাই আমাকে ভালোবাসছে, সবাই সুন্দর, আমার জামা কাপড় কাচে করে দিচ্ছে, আমাকে চান করাচ্ছে। কোনো আচ্ছা। সমস্যা দেখছি না। আপনি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরিবারের সদস্য কত ছিল? এই পরিবারের আমার দুটো মা এখানে। এখানে দুটো মা? আচ্ছা। আর এক মায়ের আমি একা, আর এক মায়ের ভাই একা। সে আমাকে আচ্ছা। খুব সুন্দর, আমাকে খুব সুন্দর ইয়ে করছে, আচ্ছা, খুব খুব সুন্দর সুন্দর ব্যবহার করছে। ব্যবহার হ্যাঁ, করছে। আমাকে দাদারা শুনেই রেখেছেন। ওকে, ওকে, ওকে। গ্রেট। খুব ভালো কথা, ওখানে দুটো মা ছিল। ওকে। আচ্ছা, ওই লাইফে কোনো প্রবলেমস আপনি খুঁজে পাচ্ছেন না, তাই তো? সুন্দরভাবে লাইফ চলেছে। ওকে। এখানে বলা নাই। কোনো নেই। ডেট কিভাবে হয়েছে দেখুন তো ওই লাইফে। এখানে স্যার নর্মাল ডেথ। নর্মাল ডেথ। আচ্ছা, আপনার ডেথের পরে আপনি কোথায় গেলেন দেখুন তো। আপনার শরীরটা ছেড়ে যখন বেরোচ্ছেন, আপনি এখন শরীরের ভেতরে আছেন, যখন শরীর ছেড়ে বেরোচ্ছেন, শরীর ছেড়ে যখন মৃত্যুটা হচ্ছে, নেয়ার ডেথ এক্সপিরিয়েন্সটা করুন, ওই মুহূর্তে চলে যান।
যখন আপনি শরীর ছেড়ে বেরোচ্ছেন, বেরোনোর পরে কি অনুভূতি করছেন দেখুন তো। ওখানে যখন আপনি শরীর ছেড়ে বেরোলেন তারপরে কি অনুভূতি হলো, তারপরে মনের মধ্যে কি ভাবনা ছিল? আমি মারা যাচ্ছি তখন আমি কল্পনা করছি আমি যেন কোনো এক মহাসাধকের ঘরে জন্ম নেই। আচ্ছা, এটা কল্পনা করছিলেন। আচ্ছা, হুম। তারপরে বেরোলেন শরীর থেকে, যখন বেরোলেন তখনকার এক্সপিরিয়েন্স বলুন তো কি হচ্ছে। দেখুন, আপনি এখন ভালো জায়গাতে আছেন, চলুন কন্টিনিউ করুন। আমি স্যার এক সাধক বাড়িতেই জন্ম নিয়েছি। না, আপনি ওখান থেকে বেরোনোর পরে কি এক্সপিরিয়েন্স হলো, অনুভূতি কেমন, শরীরের অনুভূতি? শরীর থেকে তো আলাদা হয়ে গেলেন না, আত্মা সোল আলাদা হয়ে তখন গেল। আমি পবিত্রতা অনুভব করছি স্যার। শরীর পবিত্রতা ভালো অনুভব, লাগছে, শরীর পবিত্রতা অনুভব করছি। বেরোনোর পরে কোনো কষ্ট হয়নি? না স্যার, কোনো কষ্ট নাই, আমি পবিত্রতা অনুভব করছি শরীরকে নিয়ে, আমাকে নিজেকে নিয়ে। ওকে। আপনি ওখান থেকে বেরোনোর পরে কি হালকা লাগছে শরীর, না একেবারে হালকা হাওয়ায় ভাসছেন, না কি করছেন? একবারে হালকা সুন্দর, যেরকম আমি সুন্দর সুন্দর হাওয়ায় ঘুরে বেড়াচ্ছি। হাওয়ায় ঘুরে বেড়াচ্ছেন, হালকা লাগছে। আচ্ছা, হুম। হাওয়ায় ঘুরতে ঘুরতে ওখান থেকে বেরিয়ে কোথায় গেলেন কোথায় দেখুন তো, আপনি দেখতে পাবেন কোথায় গেলেন। আবার যে বার্থ হবে, এই বার্থের আগে পর্যন্ত আপনি কোথায় ছিলেন? কোথাও না কোথাও গেছেন, কে বলেছে, কে আপনাকে অর্ডার করলো যে আপনি, আপনাকে জন্ম নিতে হবে, অমুক জায়গায় যেতে হবে, কে কে অর্ডার করলো? স্পিরিট গাইড সঙ্গে আছে দেখুন তো, স্পিরিট গাইড। হ্যাঁ স্যার, আমি এক তপস্বীর কাছে পৌঁছে গেছি, সাষ্টাঙ্গে প্রণাম করেছি, উনি বলছেন আবার পৃথিবীতে যেতে হবে। আচ্ছা, তপস্বী দেখতে কেমন? একবারে জটাজুটোধারী, হ্যাঁ। তপস্বী ধ্যান মগ্ন। আচ্ছা, আমি সাষ্টাঙ্গে প্রণাম করেছি গিয়ে। উনি কোথায় বলছেন, কোথায় আছেন উনি? উনি আছেন একবারে এক বিশাল পর্বতের গুহার মধ্যে। বিশাল পর্বতের গুহার মধ্যে। আচ্ছা, এটা কোথায়? এটা স্যার আমি মনে করতে পারছি না। ওকে। আপনি গেছেন, যাওয়ার পরে শুধুমাত্র ওই সন্ন্যাসী একাই বসে রয়েছে, না আর কেউ আছে ওখানে? না, ওখানে কেউ নেই। আচ্ছা, সন্ন্যাসী কি দূরে বললেন একটা যে গাছ আবার? দেখা যাচ্ছে, দূরে একটা বড় গাছ দেখা যাচ্ছে, বড় গাছ, কি গাছ বুঝতে পারছি না। আচ্ছা, সন্ন্যাসী কি বললো যে আপনাকে আবার জন্ম নিতে হবে? হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে। বললো জন্ম, কোথায় জন্ম নিতে হবে কিছু বললো? হ্যাঁ, ওই যে বললাম, যা তুমি মনস্কামনা করেছো সেইখানেই তুমি জন্ম নেবে। আচ্ছা, জন্ম আমি নেবে জিজ্ঞাসা তারপরে? করলাম, স্যার, প্রভু, হ্যাঁ। কোথায় আমি জন্মাবো, আমার ঠিকানা কোথায়? হুম। যা তুমি কল্পনা করে এসেছো সেখানেই তুমি যাবে, এটাই বলছে আমাকে। মানে আচ্ছা, সাধকের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, দেখুন সাধকের বাড়ি পর্যন্ত কিভাবে ট্রাভেল করলেন, কিভাবে মাতৃগর্ভে প্রবেশ করলেন, কি রূপে গেলেন আপনি? মাতৃগর্ভে তো আপনি পুরো শরীর নিয়ে এই সূক্ষ্ম শরীরটা ডাইরেক্টলি কিভাবে গিয়ে এন্টার করলো মাতৃগর্ভে, দেখুন তো। মাতৃগর্ভে কিভাবে কখন প্রবেশ করলেন, কোন সময়, দিনের বেলায়, রাত্রিবেলায়, কোন সময় গিয়ে প্রবেশ করলেন, এবং কিভাবে গেলেন, কিভাবে প্রবেশ করলেন? আমি ওখান থেকে বেরিয়েছি। বেরিয়ে কিসে করে আমার আসছেন? মহাশূন্যে ভাসছি। আচ্ছা, ঠিক আছে। মহাশূন্যে ভাসতে ভাসতে হুম। কোন এক অমাবস্যার মধ্যরাত্রিতে আমি মাতৃগর্ভে প্রবেশ করছি। কোথায়? অমাবস্যার রাত্রিতে অমাবস্যার রাত্রিতে, মধ্যরাত্রিতে মায়ের গর্ভে প্রবেশ প্রবেশ করছি। করলেন। আচ্ছা, কি আকারে প্রবেশ করলেন? কোনো একটা আকার ছিল তো, কি আকারে নিজেকে দেখতে পাচ্ছেন ওই সময় দেখুন তো, যখন মাতৃগর্ভে প্রবেশ করছেন কি আকারে প্রবেশ করছেন? একটা ছোট্ট আলোক বিন্দু স্যার, অন্য কিচ্ছু নেই। ইয়েস, রাইট, আমি এটাই জানতে চাইছিলাম। ছোট্ট একটা আলোক বিন্দুর মাধ্যমে আপনি মাতৃগর্ভে প্রবেশ করেছেন। ওকে, গ্রেট। আচ্ছা, এরপরে দেখুন তো, এই লাইফে বার্থ কবে হলো, বার্থ হওয়ার পরে কি কি ঘটলো, এই লাইফে আপনার কোনো প্রবলেমস আছে? ভালো করে দেখুন।
দেখতে পাবেন প্রবলেম যেটা হয়েছে, আপনার সাথে কোনো ট্রাবলস হয়েছে, তো দেন আপনি দেখতে পাবেন, পৌঁছে যান সেখানে। এখানে স্যার আমার জন্মটা পূর্ণিমার আবার মধ্যরাত্রিতেই হচ্ছে। পূর্ণিমার মধ্যরাত্রিতে জন্ম হয়েছে। হুম। ওকে, গ্রেট। কি দিন ছিল, কি বার ছিল, একটু বলতে পারবেন দেখুন তো, স্যার ওটা যদি বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল। আচ্ছা, কত তারিখ, কত সাল? ওইটা 1700 কিছু সালে, 1700 সালে, 1700, ওই 10-15 সালের বৃহস্পতিবার। আচ্ছা, 1710-15 সালে বৃহস্পতিবার, ওকে, গ্রেট। পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি, বৃহস্পতিবারে জন্মগ্রহণ করেছেন মধ্যরাত্রে। ওকে, এই লাইফে কি ছিলেন, কি হয়ে জন্ম নিয়েছেন দেখুন তো, পুরুষ, মহিলা, মেয়ে, ছেলে, কন্যা সন্তান রূপে, না পুত্র সন্তান রূপে? না স্যার, পুত্র সন্তান রূপেই জন্ম নিয়েছি। ওকে, পুত্র সন্তান রূপে জন্ম নিয়েছেন। নেওয়ার পরে এই লাইফে আপনি ধীরে ধীরে বড় হয়েছেন, আপনার লাইফে কোনো প্রবলেমস, কোনো চ্যালেঞ্জেস, এই লাইফে কি চ্যালেঞ্জেস ছিল এই লাইফে আপনার? আমি গুরুকুলে পড়াশোনা করছি। ওকে। আমার পিতৃদেব আমার গুরুকুলে এডমিশন করেছে, ভর্তি করে দিয়েছেন। ওকে। গুরুকুলেই পড়াশোনা করছি। পিতৃদেব কি করেন? পিতৃদেবও সাধক। হ্যাঁ, সাধক। ওকে, গুরুকুলে ভর্তি করেছে, পড়াশোনা করছেন, পড়াশোনা কমপ্লিট করার পরে কি করলেন? আমি নিজেকে সাধনার মধ্যে ডুবিয়ে রেখেছি স্যার। সাধনার মধ্যে? কোন হুম। সাধনায় আপনি নিজেকে বিলীন করেছিলেন? ভগবত সাধনা, অহংকার মন্ত্রে আমি সাধনা করছি। অহংকার মন্ত্রে সাধনা করছেন। ওকে, নিরাকার ঠিক, ব্রহ্ম। নিরাকার ব্রহ্ম। ওকে, অহংকার মন্ত্রে সাধনা করছেন। সাধনা করতে করতে তারপরে কি হলো, আপনার সাথে কি ঘটলো? সিদ্ধি লাভ করলেন? একবারেই শেষ বয়সে আমি সিদ্ধি লাভ করেছি। হুম। সেখানটা অরণ লাইফটা এরকম পঁচাশি, হুম। 75, 85, 90। ওকে, 85-90। ওকে, হ্যাঁ স্যার। তারপর, তারপরে আপনি, তারপরে কি করে ডেথ হলো? এই লাইফে আর কি কোনো প্রবলেমস আছে, কোনো ট্রাবলস পেতে হয়েছে? এখানে কোনো সমস্যা নেই স্যার, এই জীবনে ওকে, আমার ঠিক আছে। কোনো ডেথ সমস্যা কিভাবে নেই। হলো, ডেথ কিভাবে হলো এখানে? এখানে স্যার ইচ্ছা সাধনা করতে করতে মৃত্যু হচ্ছে। সাধনা করতে করতে মৃত্যু হচ্ছে। ওকে, শরীর থেকে বেরোলেন, হালকা লাগছে শরীর থেকে বেরোনোর পরে? হ্যাঁ স্যার, প্রচন্ড এই হালকা। প্রচন্ড হালকা। আচ্ছা, ওখান থেকে ওই হালকা অবস্থায় কোথায় পৌঁছলেন দেখুন তো, ট্রাভেল করলেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ট্রাভেল করে কোথায় পৌঁছলেন? আমি আবার এক বিশাল ধনীর বাড়িতে জন্মগ্রহণ করছি, ধনীর গৃহে। আচ্ছা, ধোনির বাড়িতে জন্মগ্রহণ করার আগের মুহূর্তটাতে কোথায় ছিলেন দেখুন তো। আপনার যে ডেথ হয়েছে, ডেথ এবং বার্থের মাঝখানে কতটা সময় ছিল, কতদিন পরে আপনি আবার আবার রিবার্থ হয়েছে আপনার? আমি স্যার বেশি দিন ইয়েতে নয়, আমি মনে হয় মাতৃগর্ভে যাচ্ছি 10-12 দিন পরেই ওখান থেকে বেরোনোর। ওখান থেকে বেরোনোর, তো এই 10-12 দিন কোথায় ছিলেন? 10-12 দিন আমি শুধু ঘুরেছি এখানে সেখানে, অনেক কিছুর সন্ধানে। কিসের সন্ধান করছিলেন দেখুন তো এখন? আপনি এই 10-12 দিনের মধ্যেই চলে যান, এই 10-12 দিনের মধ্যে কোথায় কোথায় ঘুরেছেন, কি কি ঘুরেছেন, কি কি দেখেছেন, কিসের জন্য ঘুরেছিলেন দেখুন তো, একটু ভালো করে অন্বেষণ করুন।
আমি আমার গুরুদেবের কাছে গেলাম প্রথম দিন। আচ্ছা, গুরুদেব কি আকারে আছে, সোল আকারে আছে না? হ্যাঁ স্যার, 16 ঘরে আছেন। কোথায় আছেন উনি, কোথায় আছেন, অবস্থান করছেন? সোল আকারে আছে তো কোথায় আছেন উনি? উনি ওই পর্বতের নিচে আছেন। এক ওখানে হ্যাঁ, কোথায়, কারা কারা আছেন ওখানে? ওখানে ওনার আরো 4-5 জন শিষ্য আছেন। আচ্ছা, সোল আকারে, আত্মা আকারে আছে। হুম। আচ্ছা, ঠিক আছে। ওখানে আপনি গেছেন, তারপরে? ওনার কাছে আমি প্রার্থনা করছি যাতে আমাকে আর ধরাধামে যেতে না হয়। আচ্ছা। উনি বলছেন এখনো শেষ হয় নাই। এখন কি রে, হুম। তোর কাজ শেষ হয় নাই? কাজ শেষ হয়নি? আচ্ছা, আপনার পারপাস কি তাহলে জানেন? জিজ্ঞেস করুন তো, আমার পারপাস কি আছে, কি পারপাসের জন্য আমি পৃথিবীতে এসেছি, কি পারপাস নিয়ে পাঠানো হয়েছে আপনাকে, জিজ্ঞেস করুন। আপনার গুরুকে জিজ্ঞেস করুন তো, এখন জিজ্ঞেস করুন, উনি বলবেন আপনাকে। বলুন, আমার কাজ শেষ হয়নি, ঠিক আছে, আমি কি কাজ নিয়ে এসেছি, কি দায়িত্ব আছে আমার, কি পারপাস আমার রয়েছে। আমাদের যে সোল পারপাস, প্রত্যেকটা পারপাস আছে, সেই সোল পারপাস সম্বন্ধে জানুন তো। উনি বলছেন তোর জীবনে এখনো অনেক কাজ বাকি আছে। হুম। কি কাজ যে করতে হবে কাজগুলো সেটা, তোকে, কি কাজ সেটাই তো জানতে হবে, জানুন। বলবে উনি, বলবেন, আগ্রহ প্রকাশ করুন। উনি বলছেন চোখে দেখছিস না, জঞ্জাল এখনো চোখের সামনে তো পড়ে আছে, কিছু তো করবি গিয়ে। জঞ্জাল মানে কি, জঞ্জালের কথা বলতে চাইছেন জিজ্ঞেস করুন। উনি বলছেন জরা ব্যাধি যেটা আছে সেটা ভোগ করে আসতে হবে। জরাবেদি যেটা আছে ভোগ করে আসতে হবে? হুম। কেন ভোগ করতে হবে, কি প্রবলেম করেছেন লাইফে, কিছু হয়েছে জরাবেদি আজকের ভোগ করতে হবে? না স্যার, আর কিছু বলছেন না উনি। উনি সরে গেলেন আমার কাছ থেকে। ওনার কাছ থেকে সরিয়ে দিলেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। না, উনি বল। সরে গেলেন। উনি আচ্ছা, নিজে। উঁচু দিকে যাচ্ছেন। আচ্ছা। আমরা কই- পিছনে পিছনে যাচ্ছি। এখন তো স্যার কাউকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওকে। চলুন ওখান থেকে, তারপরে ওখান থেকে বেরিয়ে কোথায় গেলেন? এই 12 দিনের মধ্যে প্রথম গুরুর কাছে গেছেন, বলছে জোড়া ব্যাধি ভোগ করতে হবে আপনাকে, এই লাইফে আসতে হবে, মানে জন্ম নিতে হবে, হুম। জঞ্জাল মুক্ত করতে হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। ওকে। তো ওখান থেকে কোথায় গেলেন, ওখান থেকে ওখান বেরিয়ে? থেকে 2-3 দিন আমি হাওয়ায় ভাসছি। 3 দিন আমি হাওয়ায় ভেসে আছি। যে কোনো খাওয়া দাওয়া করছেন, কেউ কোনো খেতে হচ্ছে? হাওয়ায় ভাসছেন, কোনো কিছু কি খাচ্ছেন? না স্যার, কোনো খাইনি। তাহলে এনার্জি কোথা থেকে আসছে এখানে বলুন তো? আমি এনার্জিটা হাওয়ার থেকেই পাচ্ছি। হাওয়ার থেকেই পুরো এনার্জি চলে আসছে? হ্যাঁ স্যার। যত খুশি এনার্জি ওখান থেকেই পাওয়া যাচ্ছে? যত খুশি এনার্জি, হাসি ফুর্তি সমস্ত কিছু পাচ্ছি। এখন পুরো আনন্দে আছেন? হ্যাঁ স্যার। শরীরে এলে দুঃখ, না হলে ওখানে পুরো আনন্দ? হ্যাঁ স্যার, মানে পুরো আনন্দ, পুরো আফটার আনন্দ। আফটার ডেথ পুরো আনন্দের জায়গা, আনন্দের দুনিয়া, হাওয়াতে ভাসা, দারুণ দারুণ অনুভূতি। এখন ভেসে ভেসে কি দেখতে পাচ্ছেন, মানুষজনদেরকে সবাইকে দেখতে পাচ্ছেন? মনে হয়েছে আমি গ্যালাক্সির উপরে ভাসছি স্যার এখন। আপনি এতে নেই, ধরতিতে নেই, মানে পৃথিবীতে নেই, গ্যালাক্সির না উপরে না, রয়েছেন। গ্যালাক্সির উপরে ভাসছি। গ্যালাক্সির উপরে ভাসছেন। ওখানে কোনো একটা ধামে রয়েছেন কি, দেখুন তো কোন জায়গাতে?
অ্যাকচুয়ালি কতটা দূরে পৃথিবীর থেকে, কত দূরে আপনি রয়েছেন? এখানে আমি মনে হচ্ছে স্যার দূরে আলোকবর্ষে দূরে আছি। অনেক আলোকবর্ষ দূরে রয়েছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা। ওখানে কি কি রয়েছে? ওখানে আরো কোনো মানুষজন বা কোনো ইয়ে রয়েছে এরকম পৃথিবীর অনেক মতো দূরে দূরে মানুষ দেখা যাচ্ছে, দু একজন আচ্ছা। শান্ত সৌম্য মূর্তি, সবাই হাসি খুশি আছেন, প্রচন্ড আনন্দে আছেন সবাই। আচ্ছা, প্রচন্ড আনন্দে আছে সবাই। সবাই সবাই আনন্দে আছেন। আচ্ছা, কোনো কিছু কি খাওয়া দাওয়া করছে ওখানে? না স্যার, সবাই হাওয়া মনে হচ্ছে সবাই হাওয়া খেয়ে আছেন। আচ্ছা, ওখানেই এনার্জি পাচ্ছে, ওখানেই মধ্যে আছে। ওকে, গ্রেট। ওকে, তো হাওয়াতে ভাসছেন। কতজন আছেন দেখুন তো ওখানে। ওই সাকুল্যে 5-7 জন আছি স্যার, 10 জন। আচ্ছা, আর ওই প্ল্যানেট ওখানে কেউ নেই? আর কোনো কিচ্ছু নেই, একটা অপার আনন্দ দেখা যাচ্ছে সবার মধ্যে, জায়গাটাই সবার? আনন্দ। আচ্ছা, জায়গাটা আনন্দে বিভোর। হ্যাঁ। ওকে, ওখানে কেউ, সবাই একেবারে পিওর সোল, শরীর কারুর তো শরীর নেই ওখানে? না, কারো শরীর নেই। শরীর নেই, সবাই সেই লাইট। কিরকম দেখতে লাগছে? সুন্দর সাম্য, মানে সুঠাম, কি বলবো স্যার, আচ্ছা। বর্ণনা করা যাচ্ছে না মানে রূপটা। আচ্ছা, বর্ণনা করতে পারছেন না, এত সুন্দর রূপে সবাইকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখুন তো, এই পৃথিবী ছাড়া আরো কি কোনো প্ল্যানেটস আছে, এরকম মানুষজন আছেন বা এরকম জীবজন্তু, পশু পাখি, প্রাণী এরকম আছে? এরকম কি কোনো প্ল্যানেটস আছে? হ্যাঁ স্যার, অনেক দেখা যাচ্ছে। অনেক দেখা যাচ্ছে, হ্যাঁ। যেখানে এরকম মানুষজন আছে, গাছপালা আছে? কিছুতে নেই, কিছুতে আছে। কিছুতে নেই, কিছুতে আছে। হ্যাঁ, প্রাণী খর দেখা যাচ্ছে কিন্তু তারা যে মানুষই সেটা মনে হচ্ছে না। প্রাণী দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যে সেটা মানুষই এত দূর থেকে সেটা দেখা যাচ্ছে না। একটু একটু কাছের দিকে যান তো, একটু যান, ওখানে যান, চলে যান ওখানে দেখি। হ্যাঁ স্যার, পৌঁছে গেছি। হ্যাঁ, দেখুন তো। এখানে মানুষজন আছে, তবে চেহারা ঠিক আমাদের মতো নয়। কিরকম দেখাচ্ছে? কারো মাথাটা একটু বড়, চোখ বড়, কান বড়। আচ্ছা, এখানে কি টেকনোলজি আছে কোনো উন্নত প্রজাতি এরা, না আমাদের থেকে উন্নত, না আমাদের থেকে আরো নিম্ন স্তরে আছে এরা? এদের টেকনোলজি অনেক উন্নত মনে হচ্ছে স্যার। অনেক উন্নত? হ্যাঁ, আচ্ছা, অনেক উন্নত। অনেক উন্নত। হ্যাঁ, আমাদের চাইতে অনেক উন্নত। আচ্ছা, এখানে কি ঘর বাড়ি দেখতে পাচ্ছেন? ঘর বাড়ি আছে কোনো? হ্যাঁ হ্যাঁ, ঘর বাড়ি, সুন্দর সুন্দর ঘর বাড়ি আছে। আচ্ছা, এখানে মানুষরা কিরকম হাঁটাচলা করে? হাঁটাচলা করছে না কি রকম কি ট্রাভেল করছে? ট্রাভেলিং সিস্টেম কি আছে? এখানে ট্রাভেলিংটা স্যার, ওই ছোট ছোট জিনিস হাওয়ায় উড়ে বেড়াচ্ছে এরা, মানে ছোট, ওখানে বসছে সেটা উড়ে গিয়ে আবার যেখানে গন্তব্য সেখানেই যাচ্ছে। আচ্ছা, এরকম ছোট ছোট ওইতের ওপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, হাওয়াই এরা, যান যদি বলেন তাহলে সেরকম। হ্যাঁ হ্যাঁ, হাওয়াই যান। হুম। আচ্ছা, খুব দ্রুত গতিতে চলছে এগুলো? খুব দ্রুত স্যার। আচ্ছা, আমাদের থেকে এরা অনেক এরা দূরাভাষে কোনো মোবাইল ছাড়া কথা বলছে। আচ্ছা, কোনো মোবাইল ছাড়া কথা বলছে? হ্যাঁ স্যার। আচ্ছা,
কোনো মোবাইল লাগছে না, এমনিই কথা বলছে, সেখান পর্যন্ত পৌঁছে হ্যাঁ, যাচ্ছে অফার। কোনো হ্যান্ডসেট নেই, এমনিতে কথা বলছে ওরা, পরস্পর ইয়ে করছে। কিরকম ধরনের ল্যাঙ্গুয়েজ বলছে একটু শুনুন তো, দেখুন তো। এরা সব সাউন্ডে কথা বলছে, এদের ভাষাটা বুঝতে পারছি না, সাউন্ড একটা করছে। আমরা আচ্ছা। যেরকম এরকম হ্যাঁ, আমরা দেখতে। যে কথা বলি এরা সাউন্ড করছে, ওকে। ঠিক আছে। বোঝা যাচ্ছে না, ওকে। এদের আর কি কি নতুনত্ব দেখুন তো এখানে, এমন কিছু কি আছে যে নতুনত্ব যেটা আপনাকে প্রভাবিত করছে? আর এদের সবটাই প্রভাবিত করছে। সবটাই প্রভাবিত করছে, কি কি দেখতে সবটাই, পাচ্ছেন? এদের বাগান, এদের ঘর বাড়ি, আর্কিটেকচার, হ্যাঁ। অপূর্ব, অপূর্ব সব একবারেই সাজানো গোছানো। আচ্ছা। ইউনিক। একবারই সব সাজানো গোছানো। এদের বাড়ির ভেতরে ঢুকুন তো, একটু ভেতরে ঢুকুন, কোনো একজনের বাড়ির ভেতরে প্রবেশ করুন। দেখুন তো বাড়ির ভেতরে ডেকোরেশন কেমন, কি কি রয়েছে। এদের কিচেন পর্যন্ত ঢুকে দেখুন তো, কিচেনে কি কি আছে। এরা তো কিচেনে শাকাহারি দেখছি স্যার, যে বাড়িতে ঢুকেছি। আচ্ছা, শাকাহারি। কি কি হুম। রয়েছে আমাদের এখানের মতোই সেই শাক সবজি না, রয়েছে না এইরকম না, এইরকম আমাদের বেগুনের মতো দেখতে আছে। হ্যাঁ। সবুজ শাকসবজি সবারই ঘরের উঠোনে আছে। আচ্ছা। এটা আমাদের এরকম নয়। অনেক ফলমূল আছে। ওকে। ঠিক আমাদের মতো নয়। আচ্ছা, মহিলা পুরুষ উভয়ই রয়েছে। হ্যাঁ স্যার। এটা দেখতে কি কত সুন্দর না, কিরকম লাগছে দেখতে এদের? এদের গায়ের রং অপূর্ব সুন্দর, কিন্তু এদের গঠন শৈলীটা, কারো মাথাটা একটু বড়, হ্যাঁ। কারো চোখ বড়, সবাই একরকম না। আচ্ছা, কারো হাইট নাক, কত? হাইটটা 6 ফুট 6.5 ফুট এরকম, একটু 6 ফুট। লম্বা হয়। একটু লম্বা, আমাদের থেকে অনেকটাই লম্বা, 6.5 ফুট, 6.5 ফুট হাইট। ওকে। হুম। বডি গঠন পুরো হেলদি? একবারে সুঠাম শরীর স্যার, কারো চর্বি নেই, কারো নেই, ওকে। একজনেরও নেই। আচ্ছা, সুঠাম শরীর। ওকে। এনারা প্রত্যেকেই মোটামুটি গাড়ি তেমন কিছু নেই, সবকিছুই ফ্লাইং, উড়ে বেড়ানোর। হ্যাঁ, মানে প্রত্যেকেরই যেখানে হাওয়াই জান আছে, প্রতি বাড়িতেই আছে। প্রত্যেক বাড়িতেই হাওয়াই জান আছে, হাওয়াই জানে উড়ে বেড়ানো, ঠিক আছে। আর কথা বলছে, মোবাইলে কোনো দরকার হচ্ছে না, ওকে। কোনো দরকার নেই। কোনো মোবাইলের দরকার, উন্নত টেকনোলজি। আচ্ছা, ওখান থেকে কি কোনো টেকনোলজি আনা যেতে পারে আমাদের এখানে? একটু ভালো করে দেখুন তো কোন কোন টেকনোলজি আমরা এখানে নিয়ে আসতে পারি আমাদের কাছে। হ্যাঁ স্যার, হাওয়াই টেকনোলজিটা নিয়ে যেতে পারি আমরা। নিয়ে যেতে পারেন, নিয়ে আসতে পারি। আর আর কি টেকনোলজি আছে যেটা আমাদের এখানে আনলে এই টেকনোলজিকে, মানে আমাদের দুনিয়াটাকে চেঞ্জ করবে বা আমাদেরকেও আরো উন্নত প্রজাতি হিসেবে তাদের মতো বিকশিত করবে? সেই টেকনোলজি, কোন টেকনোলজি আমরা নিয়ে আসতে পারি বলুন, দেখুন তো। এগ্রিকালচারটা নিয়ে যেতে পারি স্যার। এগ্রিকালচারও ভালো রয়েছে ওদের। দারুণ এগ্রিকালচার স্যার। ওকে। কিরকম একবারই ধরনের, সাজানো গোছানো। কিরকম ধরনের এগ্রিকালচার দেখুন তো, এগুলোর স্পষ্ট নাম দেখা তো, যাচ্ছে সবকিছু? হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু নাম বলতে পারবো না। হুম। কিন্তু সারি সারি সুন্দর করে সেচ দেওয়ার যে ব্যবস্থা, সুন্দর ব্যবস্থা আছে। প্রতিটা বাড়ির সামনে একটা বাগান আছে, বাড়ির পিছনে ফলের গাছ আছে, ওকে। সুন্দর সুন্দর ফল ফুলে ভরে আছে। ওকে। আচ্ছা, এখানে ওয়াটার, জলের সাপ্লাই কেমন, জল বৃষ্টির সিজন কিরকম আছে, বৃষ্টি কিরকম হয়? আমাদের দেশের মতো, আমাদের এই পৃথিবীর মতোই কি বৃষ্টি হয় না? ওয়েদারটা কেমন দেখুন তো ওখানে, ক্লাইমেটটা কেমন? আমি যেখানটা আছি সেখানটা একটু ঠান্ডা, কিন্তু আচ্ছা। মাঝে বৃষ্টি পড়ে গেল কয়েক বছর।
আচ্ছা, মাঝে বৃষ্টি পড়ে গেল কয়েক পশলা, ওকে, গ্রেট। আচ্ছা, টেম্পারেচার সব কিছু আমাদের মতোই, দিন রাত্রি কত সময় হয় একটু যদি জানার চেষ্টা করুন তো, কত সময় দিন রাত্রি হয়? এখানে স্যার রাত্রিটা বড়, দিনটা একটু ছোট। রাত্রি কত সময়? এখান থেকে তো মাপতে পারছি না, তবে একটা দিন, একটা দিনের চাইতে রাতটা ডবল। দিনের চাইতে রাত্রে ডবল, ওকে, গ্রেট, দিনের ওদের চাইতে। ল্যাঙ্গুয়েজ বলবে। আচ্ছা ঠিক আছে, দিনের চাইতে রাত্রে ডবল বলছে, ওকে, যাই হোক। আহ, ওখান থেকে টেকনোলজি কি নিয়ে আসা যাবে, পসিবল? এটা নিয়ে যাবেন কি করে স্যার? আচ্ছা, এদের লেখা দেখুন তো, রাইটিংটা কেমন, ইংলিশ না এদের নিজস্ব আলাদা কোনো ল্যাঙ্গুয়েজ? না 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 রাইটিং না, এদের সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ এতে কি না, ইংলিশ বা কোনোরকমই মিশবে না। এতে কি কি আমরা বুঝতে পারবো না, সোল লেভেলে আমরা যদি জানার চেষ্টা করি জানা যাবে না এদের টেকনোলজি? ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারছি না স্যার, মানে লেখার যে হলো স্ক্রিপ্টটা, আচ্ছা, এটা বুঝতে পারছি না, কোনোই বুঝতে পারছি না। না কোনো বুঝতে কোনো কোনো পারবেন না। জিরো আছে তো, জিরো তিনটা, তিনটা জিরো দিয়েছে, কখনো উপরে নিচে জিরো, এইভাবেই করছে, জিরোটা বেশি ব্যবহার করছেন। আচ্ছা, ওকে, ওকে, দেখুন আমাদের এখান থেকে এই পৃথিবী থেকে ওটা কত ডিস্টেন্স বলুন তো, আমাদের পৃথিবীর থেকে এতে কত ডিস্টেন্সে রয়েছে? এর দূরত্ব হচ্ছে 150-200 আলোকবর্ষ দূরে। 150-200 আলোকবর্ষ দূর। আচ্ছা, কোনোদিন কি আমরা ওখানে পৌঁছতে পারবো ওদের কাছ পর্যন্ত, বা ওরা আমাদের কাছে পৌঁছতে পারবে? না স্যার, কোনোদিন সম্ভবপর নয়। না না না। আচ্ছা, আমরা এই প্ল্যানেট থেকে গিয়ে ওখানে কি জন্ম নিতে পারি? হ্যাঁ, সেটা পসিবল। সেটা পসিবল আছে, তাই তো? তো সেটা কি করে পসিবল একটু দেখুন তো, কি করে সম্ভব, কোথায় অ্যাপ্লাই করতে হবে, না কোনো কোনো কিছু মাধ্যম রয়েছে যার দ্বারা সম্ভবপর রয়েছে? এটা দুটো পথ আছে, পথ হতে পারে, একটা আপনার সাধনার বল, ওকে, আর একটা বিধাতার নির্দেশ, ওকে, বিধাতার নির্দেশ। স্রষ্টার নির্দেশ, সৃষ্টির নির্দেশে আপনি এখানে জন্ম নিতে পারেন। আচ্ছা, অথবা আপনার সাধনার জোরে, কোনো মানুষের সাধনার বলে আচ্ছা, এই পৃথিবীতে সে আসতে পারে। আচ্ছা, আহ, এখানের ওয়েদারও খুব ভালো লাগছে আপনাকে, তাই তো? দারুণ দারুণ হয়ে যাচ্ছে। দারুণ ওয়েদার, চারিদিকে মনোরম দৃশ্য, ওকে, গ্রেট। ঘর বাড়ির ডিজাইন গুলো একটু ভালো করে দেখে নিন, যেগুলো আপনার কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এনাদের তাহলে টেকনোলজি, একটা হচ্ছে প্লেন, প্রত্যেক বাড়িতে একটা প্লেন রয়েছে, যেগুলো খুব দ্রুত গতিতে, আমাদের থেকেও অনেক বেশি দ্রুত গতিতে এরা ট্রাভেল করতে পারে। এদের পাওয়ার সিস্টেম বা এদের ফুয়েল কি ইউজ করছে দেখুন তো, এই তেলের দ্বারা চলছে বা কোনো শক্তির দ্বারা চলছে, সৌরশক্তি বা ডিজেল, পেট্রোল, এমন কি কিছু ব্যবহার করছে এতে, না প্লেন স্যার, চলছে? এদের এদের কোনো ইয়ে নাই, সৌরশক্তির উপরই চলছে। টোটালি সৌরশক্তি, সোলার সিস্টেম, সোলার এনার্জির দ্বারা। আর মানে মোবাইল কোনো যেটা, এনার্জি, কোনো ওর সঙ্গে এনার্জির কোনো যোগ নেই, মানে কোনো তার কানেক্ট দেখছি নাই। আচ্ছা মানে কোনো কিছু কানেক্ট নেই, শুধুমাত্র সৌর এনার্জির দ্বারাই চলছে ওই প্ল্যানেটসে, ওকে, হ্যাঁ, গ্রেট, গ্রেট। আচ্ছা, মোবাইল ডিভাইস নেই, তারা কথা বলছে, কোনো একটা তো ছোট্ট যন্ত্র বা কোনো কিছু আছে যার মাধ্যম দিয়ে কথা বলছে, এরকম কোনো কিছু ডিভাইস দেখতে পাচ্ছেন?
না স্যার, হাতের হাতের ইশারা করছে, তারপরে কথা বলছে। আচ্ছা, আঙুলের হাতে ইশারা করছে, আঙ্গুলের ইশারা করছে। রাইট, আঙুলের সংকেত আঁকছে, আঙুলের এক্স্যাক্টলি। সংকেত আঁকছে, তারপরে কথা বলছে। আঙ্গুলের সংকেত আঁকছে হাওয়াতে, তারপরে কথা বলছে। ওকে, এক্স্যাক্টলি রাইট। দারুণ, অ্যামেজিং। আচ্ছা, এবারে দেখুন তো আর কি টেকনোলজি আছে এদের কাছে। আচ্ছা, এরা যেভাবে আমরা মহাকাশকে এক্সপ্লোর করছি, এরাও তো মহাকাশকে এক্সপ্লোর করার জন্য কাজ করছে। এদের সায়েন্টিস্টরা, আমাদের যেমন ধরুন ইসরো, নাসা রয়েছে, এরা কাজ করছে, ঠিক তেমনি ভাবে এদেরও তো মহাকাশ কোনো রয়েছে, গবেষণা রয়েছে। এরাও তো চাইছে যে কোন প্ল্যানেটসে কেউ আছে কিনা, সেখান পর্যন্ত পৌঁছতে, কোনো প্ল্যানেটসে মানুষের সন্ধান পাওয়া যায় কিনা। এদেরও তো কোনো সায়েন্টিস্টরা রয়েছে, এদেরও তো কোনো একটা রিসার্চ সেন্টার রয়েছে, এদেরও তো মহাকাশ গবেষণার কোনো সেন্টার রয়েছে। দেখুন তো, ওখানে পৌঁছে যান তো একটু। যাওয়া যাবে? হ্যাঁ, ট্রাভেল করতে পারবেন আপনি। চলুন। আমি একটা কারখানার সামনে এসে দাঁড়িয়েছি স্যার। কারখানা? কি কারখানা দেখুন তো, কিসের কারখানা, কি এখানে তৈরি হচ্ছে? এখানে বাইরে দু তিনটা লোক দাঁড়িয়ে আছে, আচ্ছা। আর ভিতরে কোনো লোক নেই। এখান থেকে অপারেট হচ্ছে বিশাল কারখানা। আচ্ছা, কি আছে, কি তৈরি হচ্ছে? এখানটা অনেক বড় বড় ধাতব জিনিস তৈরি হচ্ছে, যেগুলো আমি বলতে পারছি না কি এগুলো। আচ্ছা। এখান থেকে অপারেট করে এরা বাইরে চার পাঁচজন, তিনটা চারটা গেট, প্রত্যেকটা গেটে চার পাঁচজন আছে। আচ্ছা। এরা এখান থেকে অপারেট করছে। আচ্ছা, এখান থেকে ভিতরে কোনো অপারেট? লোক নেই। ভেতরে কোনো লোক নেই? না স্যার, লোক নেই এখানে, লোক এখানে? একটু কম। মানে জনসমুদায়ের সংখ্যাটা কম আছে এখানে। আচ্ছা, একটু ওপরে উঠে যান তো, ওপরে উঠে ভেতর থেকে দেখার চেষ্টা করুন, প্রজেক্টের ভেতরে কি ঘটছে, কি চলছে। ওপরে তো স্যার বয়লার জ্বলছে, এখানে তো ঢোকা যাবে না, বিশাল আচ্ছা, গরম। বয়লার জ্বলছে, ঠিক আছে। ওকে, চলে যান তো। এদের যে মহাকাশ গবেষণা সেন্টারে আছে তো, এদের কাছে মহাকাশ গবেষণা সেন্টার থাকবে, এরাও তো এক্সপ্লোর করতে চাইছে না? হ্যাঁ আছে স্যার। আছে? ওকে, হুম। গ্রেট। চলুন, দেখুন তো এখানে কি গবেষণা হচ্ছে, এরা কত দূর পর্যন্ত পৌঁছেছে। এরা কি কোনো নিয়ারেস্ট কোনো প্ল্যানেটসকে এক্সপ্লোর করতে পেরেছে? বই আকারে আজ, সেই খাতাটার সময় রঙ। আচ্ছা। ওখানে কি কি আছে দেখতে পাচ্ছেন? গবেষণা কেন্দ্রে কি কি আছে, কি রকম ধরনের গবেষণা কেন্দ্র সাজানো? তার ভেতরে ঢুকুন তো, একটু প্রবেশ করুন, দেখুন। হ্যাঁ, এখানে প্রথমে যেটা চোখে পড়ছে একটা মাইক্রোস্কোপ জাতীয় কিছু, আ- মাইক্রোস্কোপে হবে আচ্ছা। বিভিন্ন ধরনের সরঞ্জাম, ওই সোনালী সোনালী খাতা, আচ্ছা। অনেক স্তূপীকৃত অনেক বই খাতা, একদিকে লাইব্রেরির মতো দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের কম্পিউটারের মতো কোনো, আমাদের যেরকম ইসরো মিসরোতে হ্যাঁ স্যার, অনেক কম্পিউটার, অনেক রকেটের সামনে দেখা যাচ্ছে। রকেটের সামনে দেখা যাচ্ছে অনেক কম্পিউটার। মানে মনে হচ্ছে এটা রকেটের ছবি ওদের ওই যে সোনালী খাতাগুলোতে। আর আচ্ছা, সেখানে লিটারেচার লেখা আছে, এটা তো বুঝতে পারছি না। ঠিক আছে। কতগুলো কম্পিউটার আছে এই রুমে, এদের মধ্যে? অগণিত স্যার, অগণিত গোনা যাচ্ছে কম্পিউটার না। আছে। আচ্ছা, বাইরের দিকে রকেট গুলো কিরকম, আমাদের যেরকম রকেট এরকম, না আলাদা ডিজাইন ওদের রকেট গুলো যেগুলো রয়েছে, আলাদা ডিজাইন? একটু ডিজাইনটা আলাদা। একটু ডিজাইনটা আলাদা। আচ্ছা। আচ্ছা। ওকে,
তাহলে এরাও এক্সপ্লোর করতে চাইছে আমাদেরকে। আচ্ছা, এখানে কোনো জীবজন্তু দেখ, আচ্ছা এখান থেকে বেরিয়ে আসুন। কোনো জীবজন্তু পশু পাখি দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আছে। আছে? চলে যান তো। জীবজন্তু কিরকম ধরনের, আমাদের যেমন টাইগার আছে, লায়ন্স আছে, তারপরে ডগ আছে, কাউস আছে, এরকম ধরনের যেগুলো আছে, স্নেক থেকে আরম্ভ করে এরকম ধরনের ডগের জীবজন্তু। মতো লাগছে স্যার বেশি। কার মতো? ডগের মতো, ডগের মতোই? কুকুরের আচ্ছা। মতো একটু এগুলো দেখা যাচ্ছে। ওই ঘড়ির আশেপাশেই আছে। কি কালার? কি কালার? ডগ, তবে ঠিক মুখাকৃতিটা ডগের মতো নয়। মুখাকৃতিটা আলাদা? হুম। আচ্ছা, গায়ে লোম আছে? লোম নেই স্যার। লোম নেই, পুরো প্লেন? হুম। ওকে, গ্রেট। আর কি কি আছে দেখতে পাচ্ছেন কোনো কিছু? আর একটা বড় জন্তু দেখা যাচ্ছে আমাদের, মহিষের মতো। মহিষের মতো? আচ্ছা। এটার রংটা সোনালী, রংটা সোনালী? আচ্ছা। গোল্ডেন কালার। গোল্ডেন কালার? এখানে গোল্ডেন কালারটাই বেশি দেখছি। এখানে গোল্ডেন কালারটা মানে মানুষের গায়েও গোল্ডেন কালার? হ্যাঁ, মানুষের গায়ের রঙও গোল্ডেন, ও, হায়ার ডাই। বেশিরভাগটাই গোল্ডেন। আচ্ছা, ইনাদের শোলটা কি খুব পিওর? দেখুন তো, আমাদের থেকেও বেশি পিওরিটি ইনাদের শোল, আত্মা। মনে নাম, হচ্ছে স্যার। একটু এনার্জি দেখুন ভালো করে, এ করুন, এনার্জি ফিল করতে পারবেন আপনি যে আমাদের থেকে খুব পিওর আত্মা না আমাদের থেকে লোয়ার ডাইমেনশনের আত্মা এরা। আমাদের থেকে পিওর স্যার। আমাদের থেকে পিওর না, হ্যাঁ, এই জন্যই গোল্ডেন কালার। আচ্ছা। ওকে, এই প্ল্যানেটসটাকে এক্সপ্লোর করলেন আপনি। আচ্ছা, এখানে আর কিছু দেখার আছে, আর কিছু আছে যেগুলো আমাদেরকে নেওয়ার প্রয়োজন আছে? আচ্ছা, এনারেও কি হাঁটাচলা করছেন? হ্যাঁ স্যার। হাঁটাচলা করছে? ওকে, হ্যাঁ, গ্রেট। সোনালী রঙের বস্ত্র পরা আছে, সেটা আমাদের সুতার মতো না, হুম। কিন্তু আরো উন্নত ধরনের বুননি। আচ্ছা। সোনালী কালারের প্রায় সবারই পোশাক। আচ্ছা, কিরকম ধরনের পোশাকগুলো এগুলো? আমাদের মতো এরকম টি শার্ট শার্ট পরছি, ধুতি পা প্যান্ট পরছি, এরকম ধরনের না আলাদা কিছু পোশাক এরা? আলাদা ধরনের? কি ধরনের পোশাক ব্যবহার করছে? আলাদা ধরনের, এটা গোল্ড সবারই। স্ত্রী পুরুষ নিচটা সবারই গোল্ড। স্ত্রী ওই পুরুষ? যেরকম ঘাংরা থাকে না আমাদের, ঘাংরা, হ্যাঁ, 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 হ্যাঁ। ঠিক সেরকম নিচটা। আর নিচটা উপরটা সে? একবারে, হ্যাঁ, ঘাংরার মতো। সবারই হ্যাঁ, একই পোশাক, স্ত্রী পুরুষ সব একই পোশাক। সবই একই পোশাক? হুম। ওকে। ঘাগরা, নিচে ঘাগরা, ওপরে? ওপরের অংশটা? উপরে ফুল হাতার টি শার্ট যেরকম। আচ্ছা, ফুল হাতের টি শার্ট যেরকম সেরকম পরা আছে। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা আরেকটু দেখুন তো, এখান থেকে আর কোনো প্ল্যানেটস দেখা যাচ্ছে দূরে কোথাও? অনেক আলোকবর্ষ দূরে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? চলুন ওখানে একটু ট্রাভেল করুন, দেখি। ওখানে গিয়ে আমরা দেখব কি আছে। এই আরো অনেক আলোকবর্ষ দূরে যেটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন, ওখানে চলুন। এটা ধুলি ঝড়ে ভর্তি স্যার, এখানে ঢুকানো যাবে না। এখানে কি হয়েছে? প্রচন্ড ধুলোর ঝড়, ধুলি ঝড় যেটা। আচ্ছা, প্রচন্ড ধুলোর ঝড় চলছে এই প্ল্যানেটে? হ্যাঁ। এখানে কোনো প্রাণের সঞ্চার নেই? কিচ্ছু নেই। প্রচন্ড ধুলোর, প্রচন্ড ঠান্ডা, দূর থেকে ঠান্ডা। দূর থেকে ঠান্ডা আর ধুলোর ঝড় হুম। চলছে? ধুলোর ঝড়। ও, ওকে, ওকে, চলুন। ঠান্ডা চলছে, এখান থেকে দেখুন তো, বা পাশে পাশে আশেপাশে কোথাও একটা প্ল্যানেটস আছে?
হ্যাঁ, একাদ আলোকবর্ষ দূরে আবার। 1 আলোকবর্ষ দূরে কি আছে? হুম। ওখানে কোনো প্রাণের সঞ্চার আছে, দেখুন ভালো করে। নেই স্যার, এখানে শুধু ঠান্ডা। এখানে শুধু ঠান্ডা? দেখুন কোথায় আছে একটা, আমরা আরেকটা এক্সপ্লোর করব। এটা ঊষর মরুভূমি। ঊষর মরুভূমি? শুধুমাত্র মরুভূমি? উম, এখানে কি আশেপাশে কোথাও মানুষজনের বা কোনো কিছু প্রাণের সঞ্চার কিচ্ছু আছে? নেই স্যার, কোনো গাছপালা কিচ্ছু, কোনো কিছু নেই। এখানে কি মানুষ চাইলে বাস করতে পারবে? এমন কি পরিবেশ আছে এখানে? জল নেই স্যার। জল নেই? না, কোথাও ও, জল নেই, জলের লেশ নেই। ও গ্রেট। আচ্ছা, ঠিক আছে। উম, এখান থেকে দেখুন তো একেবারে কোথাও প্রাণের সঞ্চার আছে এমন কোনো প্ল্যানেট দেখতে পাচ্ছেন? সেই প্ল্যানেটসে যাব আমরা এখন, একবার ট্রাভেল করব। কিছু জিনিস দেখা যাচ্ছে, সেগুলো প্রাণ না প্রাণী বোঝা যাচ্ছে না। আচ্ছা চলুন তো একবার ট্রাভেল করে নেওয়া যাক ওখানে গিয়ে, জাস্ট। এগুলো উঁচু নিচু পাহাড় স্যার, পাহাড় স্যার। পাহাড় আর কিছু নেই? কোনো কিচ্ছু নেই। এখানে কি মানুষ বাস করতে পারবে? জল আছে? না স্যার, জল নেই? জল নেই। আচ্ছা, এবারে আমরা মঙ্গলে একটু চলে যাব। চলুন তো মঙ্গলে, এখান থেকে ট্রাভেল করুন। হ্যাঁ স্যার, গেলাম। দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে এখানে শুধু লাল মাটি দেখা যাচ্ছে। লাল মাটি? হুম। কিরকম, সমতল, উঁচু নিচু, পাহাড় খাদ, কিরকম কি দেখতে পাচ্ছেন? এক্সপ্লেন করুন তো। মানে পুরো পাহাড় নাই, আবার পুরো প্লেনও নাই। আচ্ছা। ছোট 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 উঁচু নিচু, ছোট ছোট উঁচু নিচু, যেমন আমাদের সেই টিলাতে থাকে না, আচ্ছা। ছোট পাহাড়ের গায়ে যেরকম থাকে, ওকে। এরকম ছোট উঁচু নিচু উঁচু নিচু। হুম। আর আমাদের যে ওই আমরা কি বলি, মোরামের থেকে আর একটু বেশি লাল, যেটা আয়রন ওরের থেকে একটু, ওই ঠিক ওই ধরনের লাল। ওই ধরনের লাল? আচ্ছা, ওই ধরনের লাল রয়েছে। হ্যাঁ, পুরোটা এখানে লাল, কিন্তু ঠান্ডা এখানে দমে। প্রচুর ঠান্ডা? হ্যাঁ। কত, প্লাসে থাকবে না মাইনাসে থাকবে? আমার মনে হচ্ছে স্যার এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে যাবে? আচ্ছা। হ্যাঁ, এখানে সময় সময় ধরে ঝড় বইছে। সঙ্গে সঙ্গে ঝড় বইছে? জোরে। হ্যাঁ। কত কিলোমিটার বেগে হতে পারে এই ঝড়টা? এটা কোনো জায়গাতে 30-40, আবার কোনো জায়গাতে আরো বেশি। আচ্ছা, কোনো জায়গাতে এটা কন্টিনিউয়াসলি ঝড় চলতে থাকে এখানে যে? হ্যাঁ, কিছুক্ষণ পর পর ঝড়টা আসছে। এর সমুদ্রের ঢেউ একটু একটার পর আরেকটা এরকম। আচ্ছা, এরকমই আসছে ঝড়। আচ্ছা এখানে হ্যাঁ। উম দেখুন তো জলের কোনো সম্ভাবনা আছে? ভূপৃষ্ঠে কোনো জল নাই স্যার, নিচে যদি আছে তাহলে বলতে পারবো। আচ্ছা, ভূপৃষ্ঠে জল নেই। আর এখানে সূর্যের আলো, সূর্যের তাপ পৌঁছচ্ছে? হ্যাঁ, পৌঁছাচ্ছে। পৌঁছচ্ছে। আচ্ছা। ওকে, এখানে কোনো কীট পতঙ্গ বা কোনো উম,
কোনো কিছু, প্রাণের সঞ্চার কোনো কোনো দিক কিছু থেকে? কোনো কিছু প্রাণের কোনো অস্তিত্ব নেই। প্রাণের কোনো অস্তিত্ব নেই। ওকে, এখানে প্রাণের কোনো অস্তিত্ব নেই। ওকে, একটু ট্রাভেল করে দেখুন তো চারিদিকটা মঙ্গলকে। আর কোথাও কি দেখতে পাচ্ছেন এখানে? না স্যার, একই ধরনের মাটির রং। হুম। কোনো জায়গাতে ঠান্ডা বেশি, কোনো জায়গাটা একটু তুলনামূলক কম। ঝড়টা সব জায়গায় আছে। ঝড়টা সব জায়গায় আছে। আরো একটু ডিপে চলে যান, আরো একটু মাঝখানের দিকে চলে যান, পুরোটা একটু ঘুরে নেন, দেখুন তো কোনো জায়গায় টেম্পারেচার কতটা ভেরিয়েন্ট হচ্ছে। মাঝখানটাতে টেম্পারেচারটা আরো কম। মাঝখানে টেম্পারেচারটা আরো কম। ওকে। আরো কম, ঝড়ের বেগটা বেশি। ঝড়ের বেগটাও বেশি। এখানে কি মানুষ কোনোদিন বসবাস করতে পারবে? গ্র্যাভিটি আছে? হ্যাঁ স্যার, ইচ্ছা কোনোদিন করতে পারে অদূর ভবিষ্যতে। এখনই আদর, কিছু বলা নেই। গ্র্যাভিটি আছে হ্যাঁ, মনে হচ্ছে। মনে হচ্ছে। ওকে, আপনি কি ওই মাটিতে ল্যান্ড করতে পারবেন, দাঁড়াতে পারবেন? চেষ্টা করলে করতে পারি স্যার। সে না, চলুন এখান থেকে আমরা চলে যাব, একটু ব্রহ্মলোকে যাব। ব্রহ্মলোক, যে সাতটা লোক রয়েছে না, সেখানে যাব। চলুন সেখানে ট্রাভেল করুন তো, দেখুন ব্রহ্মলোকে গিয়ে কি দেখতে পান। এখানটা তো স্যার চন্দ্র সূর্য কোনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে কি আছে? এখানে যে লোকগুলো আছে হুম, কটা লোক তাদের আছে? আলোই আলো। অনেক আচ্ছা। লোককেই দেখতে পাচ্ছি, তাদের আলোটাই আলোকিত হচ্ছে। আচ্ছা। প্রত্যেকের একটা জ্যোতি বেরোচ্ছে, সেই আর জ্যোতি, জ্যোতিতেই আলো আলোকিত হচ্ছে। জ্যোতিটা কিরকম ধরনের জ্যোতি? একটা সোনালী রঙের একবারে স্বর্ণাভ আলো আচ্ছা। চারদিকে ছড়িয়ে পড়ছে, সেই আলোই আলোকিত হচ্ছে। আচ্ছা। ওকে। প্রত্যেকের থেকে কারো একটু কম, কারো একটু বেশি। হুম। এখানে চন্দ্র সূর্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা, এনারা দেখতে কেমন? দেখতে এবারে সুপুরুষ, কিন্তু সবাই মধ্যবয়সী। কারোর বয়স বেশি কম এরকম কিছু আছে? কম রেয়ার আছে, মধ্যবয়সী বেশি আছে। আচ্ছা, এনারা কি করছেন? হাঁটাচলা করছেন না? এনারা নিজেদের মধ্যে বাক্য মিল কথাবার্তা বলছেন, হাঁটাচলা কথাবার্তা, করছেন। কথাবার্তা বলছেন বলতে আমাদের মতো কথাবার্তা বলছেন শব্দ করে, না মনে না না মনে না, না, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। মনে মনে কথাবার্তা বলছেন মানে? হ্যাঁ। ওকে, গ্রেট। এনারা কারা? এনারাকে তো স্যার চেনা যাচ্ছে না। এনারা দেবলোকের সমস্ত লোকেরা। এরা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে এরা মহাপুণ্যবান ব্যক্তিরা এখানে আসি স্থান পেয়েছেন। আচ্ছা, মহাপুণ্যবান ব্যক্তিরা এখানে। কেউ পুণ্যবান আমাদের এই ধরতি থেকে যাওয়া, কেউ পুণ্যবান আত্মা আছে, সোল আছে, দেখুন তো কাউকে দেখতে পাচ্ছেন কিনা। না স্যার, এখান থেকে আসা সেরকম পরিচিত মুখ দেখতে পাচ্ছি না। একমাত্র, না স্যার, দেখতে পাওয়া যাচ্ছে। ওকে। এক কোনায় আছেন আমাদের পরমহংসদেব, ওকে। আর একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু আছেন। কে আছেন? কিন্তু ওনারা সাইলেন্ট আছেন।
আর কে আছেন? রামকৃষ্ণ পরমহংসদেব, আর কে আছেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কি করছেন? ওনারও সাইলেন্ট আছেন। সাইলেন্ট আছেন। দেখুন, ওখান থেকে প্রথম কখন আপনি পৃথিবীতে এসেছিলেন? কিভাবে, কার কাছ থেকে? ব্রহ্মর কাছ থেকে কখন আলাদা হয়েছিলেন? প্রথম এসে পৃথিবীতে কি আকারে এসেছিলেন? বহু যুগ আগে আমি ওই কি বলবেন ওই জলজ অ্যামিবার রূপে এসেছি। এমিবা রূপে এসেছিলেন, ওকে। তারপরে? তারপরে ধীরে 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 এই হুম। আজকে জায়গায় আমি আসছি অনেক জন্মের অনেক পরে, অনেক কতগুলো জন্মের জন্ম পরে। নিতে হয়েছে? টোটাল টোটাল কতগুলো জন্ম নিতে হয়েছে? ওগুলো সব মনে পড়ছিল হিসাবে অনেক জন্ম। আচ্ছা। এই পরিক্রমাটা অনেক দিন আগে শুরু আচ্ছা, হয়েছিল। মানুষ মানুষ জন্মের আগের জন্মটা কি ছিল, এটা একটু রিকল করুন তো। চলে যান তো সেখানে। মানুষ জন্ম হওয়ার আগের জন্মটির থেকে আগের জন্মে কি ছিলেন? মানুষ জন্মের আগে আমি স্যার হাতি ছিলাম। দেখুন তো কি ধরনের হাতি ছিলেন, কিরকম হাতি ছিলেন, কোথায় ছিলেন, একটু ভালো করে দেখুন তো। আমি গভীর জঙ্গলে ছিলাম। আচ্ছা, কি করছেন দেখুন তো এখন? হাতি হিসেবে আছেন আপনি, হাতি হিসেবে কি করছেন দেখুন তো। আমি জঙ্গলে চড়ে বেড়াচ্ছি, খাবার খাচ্ছি, আর অন্য কিছু নেই আমার কাছে। আর কে আছে সাথে? শুধু একা, না আর কিছু? না, আরো অনেকগুলো হাতি আছে, 5-7টা অনেক? হাতি আছে। 5-7খানা হাতি আছে, তার মধ্যে কার সঙ্গে আপনার একটু সম্পর্ক ভালো, মানে ঠিক ঘনিষ্ঠ একটা রিলেশন? আর একটা পুরুষ হাতির সঙ্গে। আপনি মেয়ে হাতি হিসেবে আছেন ওখানে? হুম। হুম। আচ্ছা, আপনি পুরুষ হাতির সাথে। আচ্ছা, সেই হাতিটার সাথে এখন কি কোনো লাইফের কোনো কানেকশন আপনি খুঁজে পাচ্ছেন এই পুরুষ হাতির সাথে? এই লাইফে কোনো কারোর এনার্জি ম্যাচ হচ্ছে, বা কাউকে চেনেন জানেন এরকম কেউ আছে? না স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই হাতির হাতির আগের জন্মে চলে যান তো, কি ছিলেন? জাস্ট হাতির আগের লাইফে। হাতির আগের জন্মে স্যার আমি বলদ ছিলাম। বলদ, বড় ছিলেন। আচ্ছা, যে পরিবারে কোনো পরিবারের, না জঙ্গলে, কোথায় ছিলেন? কি কারোর বাড়িতে আমি পালন করছেন? পরিবারই ছিলাম, পরিবারই ওই পালন করতে হবে। ও- ওই পরিবারের কতজন সদস্য ছিল? ও পরিবারের 7 জন সদস্য টোটাল। 7জন সদস্য ছিল। পুরুষ কতজন, মহিলা কতজন ছিল? 3 জন পুরুষ, 4 জন মহিলা। 4জন মহিলা। ওকে। এটা কোন জায়গা হতে পারে দেখুন তো, কোন গ্রাম বা কোন জায়গা, কোন শহর? এটা সম্ভবত বিহারের দিকে। এটা সম্ভবত বিহারের দিকে, আচ্ছা। ওকে। আচ্ছা, এর আগে, বলদের আগের জন্মে দেখুন তো, চলে যান তো, কে ছিলেন? গরুর ছিলাম স্যার, গরুর। 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 হুম। ওকে, তার আগে চলে যান আরেকটা লাইফে।
তার আগে একটা বিশাল মাছ ছিল আমি। কি ছিলেন? মাছ। বিশাল মাছ, কি মাছ দেখুন তো? ওই বোয়াল মাছ। বোয়াল মাছ। বিশাল বোয়াল মাছ ছিল। বিশাল বড়। আচ্ছা, মাছের ডেথ কিভাবে হলো দেখুন তো? জালে বাজে, জেলে জালে বাজে। আচ্ছা, তার আগের লাইফে কি ছিলেন? একটা সুন্দর টিয়া পাখি ছিলাম স্যার আমি, ওয়াও। বনের। কোথায় ছিলেন দেখুন তো? বাসা কোথায় ছিল টিয়া পাখি? একটা বিশাল বড় বনের ভিতরে, বিশাল পাহাড়ের বনের ভিতরে, ওকে। জঙ্গলের ভিতরে বড় গাছের কোটরে ছিল বাসাটা, সেখানে বড় হয়েছি। তারপরে আচ্ছা, উড়েছি উড়েছি। কোনো সাথী ছিল এই লাইফে? হ্যাঁ, জয়েন্ট ছিলাম চান ছিলেন? সেখানে। হুম। আচ্ছা, পাখি অবস্থাতে কি কোনো কথা বলতেন? দেখুন তো, কথা বলা যেত, দুজনে কথা বলছেন, না কিভাবে মনের ভাব না, প্রকাশ দুজনের করতো? মধ্যে ভালোবাসা ছিল, নিজেদের ভাষায় কথা, পাখির ভাষায় কথা বলতাম, কাছে কাছে আপনাদের থাকতাম। কাছে কাছে থাকতেন? আচ্ছা, এখানে কিভাবে মারা গেলেন? এখানে নর্মালি বয়স হয়েই মারা গেছে আমার। বয়সে মারা গেছে, ওকে। আচ্ছা, টিয়া পাখির আগে কি ছিলেন? তখন আমি একটা বিশাল বিষধর সাপ ছিলাম স্যার। বিশাল বিষধর সাপ ছিলেন? হম। আচ্ছা, এই সাপটা কিভাবে মারা গেল দেখুন তো? খাবার খেতে গিয়ে গলায় কিছু আটকে মারা যাচ্ছে। কি খাচ্ছিলেন দেখুন তো? একটা বড় ধরনের পাখিকে। বড় ধরনের পাখিকে খেতে গিয়েছিলেন, তা গলায় আটকে গিয়ে মারা গেছেন। বিশাল হুম। বড় বিষধর সাপ ছিলেন। আচ্ছা, কোথায় হুম। ছিলেন? কোন এরিয়াতে ছিলেন? আমি একটা নির্জন বনে ছিলাম স্যার। নির্জন বনে ছিলেন। পাখিটাকে কিভাবে ধরলেন? পাখিটা ওই বনের মাটিতে চড়তেছিল আর আমি ওঠ পেতেছিলাম, আচ্ছা, তারপরে ধরেছিলাম। ধরেছেন, ওকে। পাখিটা খেতে গিয়ে দেখুন তো, খুব কষ্ট হচ্ছে যখন পাখিটার হ্যাঁ, লেগে যায় গলায়। হ্যাঁ, গলায় লেগে খুব কষ্ট করে মারা গেছে। খুব কষ্ট হচ্ছে, তারপরে জীবনটা বেরিয়ে গেল। আচ্ছা, বেরিয়ে যাওয়ার পরে কোথায় গেলেন? এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে দেখুন তো, শরীর হালকা হয়ে গেছে? হ্যাঁ, হালকা হয়ে গেছে, কিন্তু আমি এখন হাওয়াতেই ভাসছি। আচ্ছা, কোথায় গেলেন তারপরে? যে আপনি টিয়া পাখি রূপে জন্ম নিয়েছিলেন, কিন্তু তার আগে তার মাঝখানে কোথায় গেলেন আপনি দেখুন আমি তো? হাওয়াতেই ভাসছিলাম, হুম। দিয়ে আমি এক দেবতার কাছে যাই। দেবতা কোথায় আছে? কোথায় গিয়েছেন, কত দূরে? ওই জঙ্গলে এক দেবতা বাস করতো, তার কাছে যাই। আচ্ছা। উনি আমাকে ওই টিয়া পাখি করে পাঠিয়েছিলেন, টিয়া পাখির ইয়েতে পাঠিয়েছিল। আচ্ছা, জঙ্গলের মধ্যে দেবতা আছে, ওনার কাছে যান। আচ্ছা, হুম। ওনাকে কি, দেবতা যে আছেন আপনি দেখতে পেলেন, সবাইকে দেখতে পেতো?
সশরীরে মানুষজন সবাই কি দেখতে পেতো জঙ্গলে যে দেবতা আছে? না না না। শুধুমাত্র আত্মাই দেখতে পাবে? হ্যাঁ। ওকে, গ্রেট। আচ্ছা, সাপের আগে কি ছিলেন দেখুন তো। সাপের আগে আমি বানর ছিলাম স্যার। বা- বানর ছিলেন, আচ্ছা। কি করছেন দেখুন বানর হয়ে এখন? মানে আমি বেশ বলবান বানর। হুম। আমি ওই গাছের এডাল ওডাল এখানে সেখানে ফল পেড়ে খাচ্ছি, দলকে নেতৃত্ব দিচ্ছি, এই ধরনের বর্ণনা। আচ্ছা, লিডার ছিলেন, বানরের হুম। লিডার ছিলেন। আচ্ছা, ওকে। তারপরে আর কি করছেন দেখুন তো বানর হিসেবে? বানর হিসেবে গাছের ফল পাতা খাচ্ছি। আচ্ছা, কোনো সময় বেঁচে লড়াই থাকছি হয়েছে? দলকে। কোনো সময় কোনো লড়াই লড়াই বা একটা ফাইট? ছোট্ট লড়াই হয়েছিল, আরেকটা বানর ওই দলে ভিড়েছিল তখন। আচ্ছা, ছোট্ট লড়াই, একটু লড়াই করতে একটু জোর দেখাতে সে চলে যায়। চলে গেছে, আচ্ছা। ওকে, এখানে কেমন লাইফ কেটেছে? এইখানে তো স্যার দুর্দান্ত লাইফ, কোনো বাধা নাই, কোনো বাধা বাধন নাই। আচ্ছা, তাহলে খুবই। এই মানুষের লাইফটা সব থেকে বেটার, নাই যে অ্যানিমেলস লাইফ গুলো যে কাটাচ্ছেন এগুলো সব থেকে বেটার ছিল? কোনটা এক্সপিরিয়েন্স বেটার? দেখুন স্যার, কিছু জন্ম যেগুলো এলো সেগুলো খুব বেটার লেগেছে। আর মানুষ জন্মটা আগেটা ভালোই, এখন একটু এই বয়সটায় এসে একটু ইয়ে হয়েছে। ওকে, না হলে মানুষ জন্মটাও ভালোই লেগেছে। তবে অন্য জন্মগুলো নিশ্চিন্তে থাকিছি, চিন্তায় মুক্ত থাকিছি। চিন্তামুক্ত, অন্য লাইফ গুলো চিন্তামুক্ত থেকেছেন, ওকে, গ্রেট। আচ্ছা, বানরটা কিভাবে মারা গেল দেখুন। বানরটা অনেক বয়স হয়ে নর্মাল ডেথেই মারা গেছে, নর্মাল ডেথে মারা গেছে। মারা যখন যায় তখন কি খুব কষ্ট হচ্ছিল? এই একদিনের মাথায় মারা গেছে আমি। একদিনের মাথায় মারা গেছেন, কষ্ট হচ্ছিল সে সময়? অল্প কষ্ট হয়েছিল, তবে খুব উল্লেখযোগ্য কষ্ট ছিল না। আচ্ছা। বানরের আগে কি ছিলেন? আমি জলজ প্রাণী ছিলাম স্যার তখন, বানরের আগে। কি ছিলেন? সম্ভবত কুমির। কুমির? হ্যাঁ। কুমির ছিলেন? দেখুন কুমির হিসেবে কোথায় আছেন, কি দেখতে পাচ্ছেন দেখুন তো। কুমির হিসেবে আমি মহাসমুদ্রে আছি। মহাসমুদ্রে আছেন? হুম। আচ্ছা, এখানে কি কোনো ফ্যামিলি কনসেপ্ট আছে? হ্যাঁ আছে। আছে, আচ্ছা, ওকে। এই লাইফটা কেমন ছিল, কষ্টের, খুব চ্যালেঞ্জের, লড়াইয়ের, ফাইটের, না সাধারণ খুব ভালো লাইফ, উপভোগ্য লাইফ, কোনটা? বলতে গেলে উপভোগ্য লাইফই ছিল। উপভোগ্য লাইফ ছিল, খাওয়ার দাওয়ার নিচে কোনো অভাব নাই। ওকে। পরিবারের দায় দায়িত্ব একটু ছিল। আচ্ছা, উম, এর বেশি কিছু নেই, বলতে গেলে ভালো লাইফ ছিল। আচ্ছা, তার আগের লাইফ দেখুন কি ছিলেন। তার আগের লাইফে আমি সিংহ ছিলাম।
সিংহ। ওয়াও। হ্যাঁ। সিংহ ছিলেন। ওকে। কি করছেন দেখুন তো এখন সিংহ অবস্থাতে? সিংহ অবস্থাতে আমি কখনো চুপচাপ আর কখনো প্রচন্ড হিংস্র থাকতাম। ও আচ্ছা। কি শিকার করতেন? জীবজন্তু, মানুষ? হ্যাঁ, জীবজন্তুই শিকার করেছি, মানুষ শিকার করিনি। কোনোদিনও মানুষ শিকার করেননি? না। জীবজন্তু বলতে কেমন ধরনের জীবজন্তু? ওই চার পাওয়া হরিণ, হুম। মোষ, গরু এগুলো শিকার করেছি। ওকে, গ্রেট। আচ্ছা, দেখুন, চলে যান তো একটু ব্রহ্মলোকে, চলে যান তো ওই লোক থেকে একবার, ফাইনালি আচ্ছা। আমরা ওখান থেকে হ্যাঁ, চারিদিকে চলে। চারিদিকে দেখুন তো কোন প্ল্যানেটসে মানুষ আছে। যে প্ল্যানেটসে গেছিলেন ওটা বাদ দিয়ে আর কোন প্ল্যানেটসে মানুষ আছে ওখান থেকে জুম আউট করুন, দেখুন দূর দূরান্ত। আর কোথাও প্রাণের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না স্যার। একটাতেই অনেক বাস। দূরে কোথাও, অনেক দূরে কোথাও একটা গাছের ছাওয়ার মতো দেখা যাচ্ছে, একটু অনেক দূর, কয়েকশো আলোক বর্ষ দূরে। শুধু গাছের ছাওয়া দেখা যাচ্ছে? হ্যাঁ। একটু জুম আউট করুন, জুম আউট করুন, দেখুন তো আরো ভালো করে। হ্যাঁ, গাছের ছায়ায় মানুষের মতো কোনো জীব বসে আছে। ওকে, চলুন, ট্রাভেল করুন। হ্যাঁ স্যার, পৌঁছে গেলাম। হুম। এবার দেখুন, এখানে মানুষজন কিরকম, কি দেখতে, কারা? এখানে মানুষ রূপী যারা আছে খুব ছোট্ট। খুব ছোট্ট? কত? হ্যাঁ, 3 ফুট 4 ফুটের, প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, 3 ফুট 4 ফুটের হবে? প্রচন্ড ঠান্ডা? কত প্রচন্ড ঠান্ডা? ঠান্ডা। কত ও ঠান্ডা হবে? মাইনাস, -10 12 হয়ে যাবে। আচ্ছা, এখানে সব ছোট্ট ছোট্ট মানুষ, এটা কিরকম দেখতে, কেমন? দেখতে কারো হাত ছোট, পা ছোট, কারো একটা হাত ছোট একটা হাত বড়, এরকমও আছে। ও আচ্ছা, মাথা চেহারা বড়। কি, চেহারা দেখতে, মুখে ফেস ফেস কেমন? নাক, মুখ, চোখ এরকম আমাদের মতোই? না, কারো চোখগুলো একটু ভিতরের দিকে ঢোকানো, মুখটা নাকটা উঁচু। হুম। আচ্ছা, এখানে ছেলে মেয়ে তফাৎ করা খুব মুশকিল। ছেলে মেয়ে তো বাদ করা মুশকিল। মাথায় চুল আছে? হ্যাঁ, চুল আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এদের বাড়ি ঘর কিরকম? এদের বাড়ি ঘর ওই, কি বলবেন, তাঁবুর মতো। তাঁবুর মতো? ওকে। হুম। এখানে যাতায়াত, কমিউনিকেশন কোনো কিছু? এটা কি উন্নত? হ্যাঁ, কমিউনিকেশন ভালো আছে। এরা আমাদের থেকে উন্নত না আমাদের থেকে আরো একটু নিচে, এর ডাউন নেটে রয়েছে? যোগাযোগ ব্যবস্থায় আমাদের থেকে উন্নত। যোগাযোগ ব্যবস্থায় কিরকম? হ্যাঁ, রাস্তাঘাট খুবই ভালো। রাস্তাঘাট খুবই ভালো? হুম। কিরকম, কিসের রাস্তা দেখতে পাচ্ছেন? আর রাস্তাটা ঝাঁ চকচকে, কি মেটাল দিয়ে তৈরি বোঝা যাচ্ছে না, ঝাঁ চকচকে চওড়া রাস্তা। জি। আমাদের মতো ঢালাই রাস্তা নয়, বা এ দিয়ে নয়, পিচ দিয়ে নয়, কি দিয়ে? না আহ, না, আচ্ছা। পিচ দিয়ে নয়, তবে রাস্তা ভালো, চকচকে রাস্তা। ওকে। কি চলছে, গাড়ি চলছে রাস্তাতে? এক ধরনের যান চলছে, সেটা কি যান আমি বলতে পারবো না। কিরকম ধরনের দেখতে হবে তবু?
আমাদের গরুর গাড়ির মুখটা যেমন ছিল না, তিন কোনা। আচ্ছা, হ্যাঁ গরুর গাড়ির যে সামনেটা, হ্যাঁ 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 তিন হ্যাঁ হ্যাঁ। কোনা। আচ্ছা। তিন কোনা টাইপের, তিন কোনা আ- টাইপের, কিন্তু খুব আচ্ছা, স্পিড। খুব স্পিড আমাদের থেকে কত গুণ স্পিড হবে বেশি? আমাদের থেকে 10 গুণ বেশি। 10 গুণ বেশি স্পিড? ওয়াও! হ্যাঁ। তার মানে এদের টেকনোলজিটা খুবই উন্নত। হ্যাঁ, মনে হচ্ছে তাই। একটু ভালো করে দেখুন, একটু গভীরে প্রবেশ করুন, দেখতে পাবেন। হ্যাঁ স্যার, উন্নত টেকনোলজি। উন্নত টেকনোলজি, আর কি কি আছে টেকনোলজি এখানে উন্নত? এখানে কি কোনো ফুয়েল ইউজ হচ্ছে না সৌরশক্তি, সোলার শক্তির দ্বারা চলছে? এটা সোলারতেই চলছে, সোলার, কোনো ফুয়েল নাই। কোনো ফুয়েল নেই, হুম। সোলার এনার্জিতে চলছে। আচ্ছা, শুধু গাড়ি? আর এদের প্লেন ফ্লেন কোনো কিছু আছে, বিমান, হেলিকপ্টার, এরকম ধরনের কোনো কিছু আছে? একটু ট্রাভেল করুন, দেখুন, চারিদিকে ট্রাভেল করলে বুঝতে পারবেন। হ্যাঁ স্যার, এদের রকেট টাইপেরই আছে। আচ্ছা, এদের সাথে কি আলাদা কোনো গ্রহের কানেকশন রয়েছে? আলাদা কোনো প্ল্যানেটসের, আলাদা কোনো প্ল্যানেটসে থাকা কোনো মানুষজন বা কোনো জাতি প্রজাতির সাথে কোনো কিছু কানেকশন? এরা কি সংযোগ দেখে স্থাপন মনে কর হচ্ছে আছে, দেখে মনে হচ্ছে আছে। আছে? এরা মুখে আদার্স? একটা শব্দ উচ্চারণ করছে, হুম। আর এরা নিজেরা উড়তেও পারছে। নিজেরা উঠতেও পারছে? হ্যাঁ। এরা কত দ্রুত গতিতে উঠছে! এরা যদি নিজেরা উঠতে পারছে, তাহলে এদের যানের কি দরকার রয়েছে, পথের কি দরকার রয়েছে? হ্যাঁ, যার আছে সেই বাচ্চা টাচ্চা, যেগুলো মা বাচ্চা গর্ভবতী, এরা ইয়ে করছে। আচ্ছা, কিন্তু মা। মেল মেম্বাররা উড়ে যাচ্ছে দেখছি। আচ্ছা, মা বাচ্চা গর্ভবতী যারা রয়েছে কিন্তু তারা উঠতে সেগুলো পারে না? আইডেন্টিফাই করা খুব মুশকিল। কিন্তু শুধু ব্রেস্টের আকার দেখে বোঝা যাচ্ছে মেল না ফিমেল। আচ্ছা, এদেরও ব্রেস্টের ব্রেস্ট আকার। একটু উঁচু নিচু, একই সমান্তরালে ব্রেস্ট গুলো নেই, একটু উঁচু নিচু, তবে দেখে মনে হচ্ছে এটা ব্রেস্ট। ব্রেস্ট গুলো একই সমান্তরালে নাই, আমাদের যেমন এখানে মায়েদের যে ব্রেস্ট গুলো সব। হ্যালো। এদের গায়ের রং কেমন? আরে একবারই ফর্সা, টুকটুকে ফর্সা। চুলের রংটা সোনালী, বাদামি নয়। আচ্ছা, এদের বাড়িগুলো কেমন দেখুন তো। ওই যে বললাম, তাঁবু টাইপের, তিন কোনা। তিন কোনা, অনেক বড় বড়। ওকে, আর একটু ট্রাভেল করে দেখুন তো চারিদিকে কি কি আছে। এদের চাষাবাদ আছে স্যার। চাষাবাদ, কলকারখানা সবই আছে। আরো ট্রাভেল করুন। এখানের কি টেকনোলজি আছে একটু ভালো করে দেখুন তো, কি টেকনোলজি আছে। এগ্রিকালচারটা ভালোই লাগছে স্যার। কি ভালো লাগছে? এগ্রিকালচারটা ভালো লাগছে।
আচ্ছা, কি এগ্রিকালচার কি ধাতুর হচ্ছে? ব্যবহার ভালো আছে, ধাতুর ব্যবহার ভালো আছে। কি ধাতু সেটা বলতে পারবো না। আচ্ছা, মানে সংকট ধাতু কিছু একটা হবে, সেগুলোর ব্যবহার ভালো আছে। এগ্রিকালচারটা খুব ভালো আছে। হ্যাঁ, খুবই আচ্ছা, ভালো। কি কি সবজি চাষ হচ্ছে বা কি কি এগ্রিকালচারে কি কি চাষ ওইটা তো হচ্ছে? বলতে পারবো না এখানে। ছোট বড় আমাদের ওই কুলের টাইপের ফল আছে, তার বড় আছে, তার ছোট আছে, সুন্দর সুন্দর ফুল আছে। ফুলগুলো কিরকম ধরনের? কি ফুলগুলো ক্রম? বেশিরভাগটাই সাদা, সাদা। আচ্ছা। আর কিছুটা আমাদের গোলাপ, ওকে। রজনীগন্ধার মতো বেশি ফুলটা। আচ্ছা, কিছু এটা গোলাপ, কি কিছু কিছু রজনীগন্ধার মতো? কাশ্মীর। হ্যাঁ, হুম। আর গোলাপের মতো কাশ্মীরি আছে যে বলছেন? ধরনের। হ্যাঁ, গোলাপের মতো আছে। ওকে। আর ফল কিরকম কি আছে? ফল আছে কুলের মতো, তার থেকে মাঝে পেয়ারার মতন। আরেকটা বিশাল বড় মানুষের মাথার মতো একটা কি ফল, সেটা আমি বলতে মানে কোনো ফলেই বলতে পারবো না। তো এই মানুষের মাথার মতন ফলও দু একটা কোনো কোনো গাছে প্রচন্ড ধরে আছে। আচ্ছা। ওকে। আর কি দেখতে পাচ্ছেন? এখানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। হুম। মানুষের মধ্যে প্রচন্ড সৌহার্দ্য ভাব ভালোবাসা দেখছি। আচ্ছা, এদের শোলগুলো কি আমাদের থেকে হায়ার ডাইমেনশনের? মানে পিওর শোল? আমাদের থেকে পিওরিটি বেশি এদের, না আমাদের থেকে কম পিওরিটি এদের? ওই কম্পেয়ারটা করলে মনে হবে এদের এদের শোলটাই বেশি কোয়ালিটি। আচ্ছা, এদের শোলটা যে কোয়ালিটি, আর এর আগের যে প্ল্যানেটসে আমরা ট্রাভেল করেছিলাম, সেই এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে কাদের পিওরিটি বেশি মনে হচ্ছে? ওদেরটাই বেশি পিওর মাংস। এদের সঙ্গে কম্পেয়ার করলে কম্পেয়ার করলে ওদেরটা বেশি হবে আগেরটা। আচ্ছা, আগেরটা অনেক বেশি পিওর মনে হবে, তাই তো? হুম। আচ্ছা। ওকে। এদেরটা তারপরে আমরা। এদেরটা তারপরে আমরা। ওকে। আচ্ছা, এখানের আর কি টেকনোলজি আছে? কোনো মোবাইল কনসেপ্ট আছে আমাদের যেরকম মোবাইলের কনসেপ্ট আছে? এরা নিজেদের মধ্যে কথা বলছে, আমার মনে হয় ল্যান্ডলাইন টাইপে আছে। হুম। আর ল্যান্ডলাইন টাইপে কথা বলছে এরা। ল্যান্ডলাইন ঘরের ভিতর টাইপের। থেকে বলছে কথাটা ঘরের ভিতর থেকে বলছে। আচ্ছা, এদের ঘর বাড়িগুলো কেমন বললেন যেন? ওই ঠিক তাও মানে ত্রিকোণ তাঁবু আকারে, টাইপের, মানে ত্রিকোণ আকারে? আচ্ছা। এরকম, কিন্তু তার মধ্যে আর্কিটেকচার অনেক ভালো। আর্কিটেকচার অনেক ভালো। একটা বাড়ির ভেতরে প্রবেশ করুন তো, হ্যাঁ, সব ঢুকলাম। দেখুন বাড়ির ভেতরে কি কি রয়েছে। মানে বিশাল তাঁবুর আকারে অনেকটা জায়গা জুড়ে, প্রায় এদিকে আপনার 30 ফুট, আর এটা আপনার আরো 40 ফুট, এরকম 40 বাই 30-এর একটা তাঁবু আকৃতির ঘর চিন্তা করুন। আচ্ছা, তার মধ্যে সব কিছু আছে, টয়লেট থেকে শুরু করে সবই আছে এদের। এদের এদের বিছানাপত্র এখানে কিরকম? হ্যাঁ, হ্যাঁ, কিটা বলছিলেন বলুন। তার মধ্যে টয়লেট বাথরুম সবই আছে। টয়লেট বাথরুম সবই আছে। হ্যাঁ, ওকে। এরা অলংকার পরে। অলংকার পরে? কিসের অলংকার? এটা একবারই চকচকে দেখাচ্ছে সাদা, সেটা কিবোর্ডের স্টিল না অন্য কিছু বলতে পারবো না। এটা সাদা? সেগুলো হ্যাঁ, একবারে ঝকঝকে দুধ সাদা। আবার এই যেরকম স্টিল সাদা সেরকম। আচ্ছা, চকচকে সাদা অলংকার, প্রচুর পরিমাণে অলংকার।
আচ্ছা, এরা কি হ্যাঁ, আমাদের মতো কি পয়সা ব্যবহার করে, টাকা পয়সা আমরা যেরকম মানি? এরা এক ধরনের বিনিময় করে, তবে সেটা টাকা পয়সা নয়, মানে ওই সবই ধাতব গোল গোল। আচ্ছা, ধাতব, সবকিছু ধাতব। আচ্ছা, এদের খাবার দাবার কি দেখুন তো। এটা একটা লাল ধরনের ডাস্ট, মানে খাবারের শস্যের ডাস্ট, যে কোনো শস্যটাই লাল ধরনের। আচ্ছা। সেইটা সেইটা একটা ডাস্ট, যেটা আমরা ছাতু বলি। হ্যাঁ। আর এটা যেটা রান্না করে খাই, সেটা ওই শীটটাও একবারই লাল। আচ্ছা। মানে ভাত যদি বলি, তাহলে ফেনাটাও লাল। আচ্ছা, এরকম ধরনের এরা এক খাদ্যশস্য। ধরনের মোটা মোটা বাসনপত্র ব্যবহার করে, আচ্ছা, সেগুলো কি বাস? ধাতব। 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 আচ্ছা, ধাতব বাসনপত্র ব্যবহার করে। আচ্ছা, এদের কোনো বৈদ্যুতিক হয়েছে, লাইট কিভাবে জ্বলছে, বৈদ্যুতিক কোনো কোনো কিছু? হ্যাঁ স্যার, এদের তো মানে আমার মনে হয় সোলার লাইট সব, তার কোনো কানেক্ট নেই। তার কোনো কানেকশন নেই, সোলার লাইট। ওকে। ভেতরে লাইট, প্রচন্ড লাইট। প্রচন্ড লাইট। ওকে। এরা শুধুমাত্র ধাতব। আর ধাতব, এখানে মাটি আছে, মাটির কালার কি আছে? ওই যে স্যার বললাম, ধূসর মাটি। ধূসর মাটি, আমাদের মতো? আমাদের না একটু লালটা বেশি, এবড়ো থেবড়ো জায়গা আছে, যেখানে আছে সমতল ল্যান্ড আছে, আচ্ছা। সেখানে চাষ হচ্ছে। জলের জলের এই কিরকম আছে ওখানে? জলের সোর্স ভালো, এখানে ভালো জল। ভালো তবে জল। জলটা একটু কালারটা ওই দুধ সাদা। আচ্ছা, জলটা। দুধ সাদা। আচ্ছা, দুধ সাদা। আচ্ছা, একটু ঘুরে দেখুন তো চারিদিকে। গাছপালা, বড় বড় গাছপালা আছে? বিশাল বড় বড় গাছ, বা কোনো পশু হ্যাঁ, পাখি, আছে স্যার। জীবজন্তু? পশু পাখি কিরকম, কি আছে। গাছ দেখতে পাচ্ছি? ওইটা চেনা যাচ্ছে না কি গাছ। এখানে কোনো পাতাটা একবারই সরু সরু। আচ্ছা, পাতা কি সবুজ না আলাদা কি রঙের? না না, পাতা ওই কি বলি আপনার, সোনালি রঙের, সোনালি না, কেমন একটু হলুদাভ পাতা। হলুদাভ পাতা, সব সব গাছেরই পাতা হুম, এরকমই? এরকম হলুদাভ। ও, প্ল্যানেট থেকে আলাদা পুরো। আচ্ছা পাতার পাতা হলুদাভ। আচ্ছা, গাছে কি কি আর ফল টল মাথার চুল যেমন, মাথার গাছের পাতাও সেরকম। আচ্ছা, মাথার চুলও যেরকম, গাছের পাতাও সেরকম। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এর মানুষগুলো বলছেন 3-4 ফুট হাইট। ঠিক আছে, হ্যাঁ, এখানে কোনো উন্নত টেকনোলজি আছে, আরো কিছু হ্যাঁ স্যার, উন্নত টেকনোলজি তো আছে। এগ্রিকালচারে আমাদের চাইতে অনেক বেশি এরা ধাতব জিনিস ব্যবহার করে। আচ্ছা, সেটাও অনেক ইয়ে। খাওয়া দাওয়া কি ধাতু কোনো সেটা? খাওয়া দাওয়া ওই এ- যে সব কিছু রেট। আচ্ছা, হোটেল রেস্টুরেন্ট কোনো আছে আমাদের মতো? না, এদের কমিউনিটি কিচেন আছে। আচ্ছা। হোটেল রেস্টুরেন্ট নেই, কিন্তু কোথাও কোনো মানে যেরকম আমরা পয়সার লেনদেন করি খাওয়ার বিনিময়ে, এরকম নেই। এরকম নেই। হুম। আচ্ছা, এরা চাষাবাদ করে, এদের উপার্জনের মেন সোর্স কি? সবাই কি চাষাবাদ করে না কোনো কিছু, ইন্ডাস্ট্রি আছে, না, ওই যে সার্ভিস আছে? কলকারখানা আছে, সেখানে কাজ করে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান জনবসতি আছে? কম। জনবসতি কম? হ্যাঁ, শিক্ষা বসতি আর শিক্ষা প্রতিষ্ঠান আছে। আচ্ছা, এখানের সবকিছু ঠিকঠাক লাগছে? এখানে লাইফটা কেমন মনে হয় আপনার? আমাদের এখানে লাইফ স্টাইলটা বেটার, না ওখানে লাইফস্টাইল বেটার, কোনটা এখানে বলুন? শুধু মানুষদের ফিজিক্যাল স্ট্রাকচারটা বাদ দিয়ে বাকি সবই ভালো আমাদের চাইতে। ওই যে বললাম যে মহিলাদের ব্রেস্ট এরিয়াটা সমান্তরাল নয়, আচ্ছা। আমাদের যেমন ও- সমান্তরাল আছে, এরকম নয়। আচ্ছা, মানে শুধুমাত্র লুক ওয়াইজ যদি দেখা যায় তাহলে ভালো নয়, আর বাকি হ্যাঁ, সবকিছু টেকনোলজি সবকিছু যদি দেখা যায় এই প্ল্যানেটসে আরো খুব ভালো, তাই তো? হ্যাঁ, অনেক ভালো। অনেক হিংসা ভালো। মারামারি এগুলো একবারে নেই। এগুলো একেবারে নেই। না।
আচ্ছা, এখানে কোনো ট্রেনের যোগাযোগ আছে? ট্রেন, ট্রাম এরকম ধরনের কোনো কিছু? ট্রাভেলস এর মধ্যে শুধু গাড়ি? হ্যাঁ, গাড়ি আছে আর এরা নিজেরা উঠতে পারে। নিজেরা উঠতে পারে, ওকে। এখানে দিন রাত কত সময় হয়? দিন রাতের কোনো সিস্টেম? এখানে দিন রাত আছে। হুম। একদিকটা, এই গ্রহটার এই একদিকটা দিনের বেলাও অন্ধকার হয়, আর রাতের বেলা তো অন্ধকার। দিনের বেলা একদিকটা অন্ধকার, একদিকটা আলো। হুম। আবার অন্য দিকটা অন্ধকার, একদিকটা আলো। হ্যাঁ, এটা যেভাবে যেভাবে পৃথিবীতে হয় সেভাবে ওখানেও তো তাই হচ্ছে। তো কত হ্যাঁ, সময়, কত সময়ের এটা? এদের এখানেও রাত্রি বড়, রাত্রি বড়? দিনের দিনটা তুলনায় ছোট। দিনটার তুলনায় ছোট, আচ্ছা। ওকে। আর এদের দিন রাত্রিটা মনে হয় আমাদের ওই 72 ঘন্টার সমান। আমাদের 72 ঘন্টার সমান দিন রাত্রি? হুম। মানে 3 দিনের সমান ওদের একদিন? হ্যাঁ। 3 দিনের সমান একদিন, ওকে। আমরা ওই গ্রহে যেতে পারবো, ওই প্ল্যানেটসে? সরাসরি ফিজিক্যালি সম্ভব নয় স্যার। ফিজিক্যালি কোনো ট্রাভেলিং আমাদের ফিউচারে কোনো বিকশিত করলো সেই সশরীরে যাওয়ার কোনো ট্রাভেল? আগামী 50 বছরও নয়, তারপরে যদি টেকনোলজি আসে তখন। মানে এত দূর পর্যন্ত এখন যে জ্বালানিটা লাগবে, অতটা জ্বালানি ব্যবহার করাই মুশকিল। এটা কত দূর আমাদের পৃথিবীর থেকে? কয়েকশো কোটি আলোকবর্ষ দূর। বাবা, কয়েকশো কোটি আলোকবর্ষ দূরে আছেন এখন? ও, গ্রেট। ঠিক আছে, তাহলে আমরা আবারও এক্সপ্লোর করব আপনার সাথে, আবারও ট্রাভেল করব, এই ধরনের ট্রাভেল যেখানে আরো কয়েকটি প্ল্যানেটস, আরো যে প্ল্যানেটস গুলো আছে সেগুলো ট্রাভেল করব। আচ্ছা, এই প্ল্যানেটস এর নাম কি কোনো কিছু বোঝা যাচ্ছে? না স্যার। নাম কিছু বোঝা যাচ্ছে না? না, না। আচ্ছা, এই প্ল্যানেটস এর মধ্যে কতগুলো মানে এই যে সোলার সিস্টেম আছে, এই সোলার সিস্টেম মধ্যে কতগুলো গ্রহ আছে বা উপগ্রহ আছে? এর অনেক উপগ্রহ আছে, কিন্তু এর কাছাকাছি গ্রহ কিছু নেই। এর কাছাকাছি গ্রহ কিছু নেই? এর মেন এরও চাঁদ স্টারটা আছে। কত? এরও চাঁদ আছে? চাঁদ কতগুলো আছে। চাঁদ আছে? কটা চাঁদ আছে দেখুন তো। এখানে 3টা চাঁদ রয়েছে স্যার। 3টে চাঁদ দেখতে পাচ্ছেন, ওকে। হ্যাঁ। বাহ, গুড। এটা কত বড়? এই প্ল্যানেটটা যেটাতে আপনি আছেন এখন বর্তমান, ওটাতে কত বড়? পৃথিবীর থেকে 10 গুণ বড় হবে। পৃথিবীর থেকে 10 গুণ বড়? আচ্ছা। হুম। ও, এর জন্যই 72 ঘন্টা সময় লাগছে, ওকে। টেম্পারেচারটা কম রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। টেম্পারেচারটা কম রয়েছে, ওকে। কত আলোকবর্ষ দূর বললেন? 150 থেকে 200? কত আলোকবর্ষ দূর? হ্যাঁ, 150 থেকে 200 কোটি আলোকবর্ষ দূরে। 150 কোটি আলোকবর্ষ দূরে গ্রহে আমরা এখন ট্রাভেল করছি। অ্যামেজিং, ওকে, গ্রেট। তাহলে আজকের আমরা সমাপ্ত করব, অনেক সময় হয়ে গেছে অলরেডি।